কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে কী করবো? তো বলতে পারবে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা কীভাবে করতে পারবো? 0 হবে কি? হ্যাঁ 0 হবে। ভেঙে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি প্রসেসটা বলেছিলাম না যে এরকম প্লাস থাকলে কি হয় না হয়। এটা কি করতে হবে? এটা এই রো আর কলমটা ইন্টারচেঞ্জ করে নিতে হবে। তাহলে এই রোগুলোকে কলম করে নেবো আর কলমগুলোকে রো করে নেবো। তাহলে রো ইন্টারচেঞ্জ করলে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু পরিবর্তন হবে না। কারণ এখানে আমরা কী করবো, এ বি সিটা রো ছিল, এটা কলম করবো এ বি সি, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এখানে কি লিখবো এ কিউ প্লাস 1 বি কিউ প্লাস 1 আর সি কিউ প্লাস 1। হ্যাঁ এরকম যদি থাকে তাহলে এই জিনিসটাকে এইভাবে আনতে হবে, ঠিক আছে? ইকুয়াল টু 0 বলা আছে। এইবার আমি কী করবো, এই যে ফার্স্ট রো থেকে এই দুটো সেপারেট করবো। হ্যাঁ এরকম তাহলে দুটো সেপারেট করি না, তাহলে এ স্কোয়ার এ কিউ বি বি স্কোয়ার বি কিউ আমি বলে দিচ্ছি, তারপরে আর কিছু করতে হবে না, নিজেরা অটোমেটিক সেটিংটা হয়ে যাবে। সি সি স্কোয়ার সি কিউ, এটা একটা হলো প্লাস দিয়ে সেম জিনিস লিখবো এ বি সিটা এইভাবে লিখে দিচ্ছি। -1 হবে এটা। হ্যাঁ ঠিক হয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা 1 1 1, ঠিক আছে? এইবার এখান থেকে এই ফার্স্ট রো থেকে এ কলম কমন নেবো, তারপরে বি তারপরে সি, তাহলে কি আসবে? তাহলে এ বি সি, ঠিক আছে? বাকি যে ডিটারমিনেন্ট হবে তাহলে ফার্স্ট রোটা সব 1 হয়ে যাবে, এখান থেকে এ কমন যাচ্ছে, এখান থেকে বি এখান থেকে সি, আর বাকিগুলো একটা করে কমবে, তাহলে এ হয়ে যাবে, তারপরে এ স্কোয়ার, তারপরে সেকেন্ডের সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? এই যে সেকেন্ড ডিটারমিনেন্টের সঙ্গে মিলে যাচ্ছে বি বি স্কোয়ার সি সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এগুলো এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন উত্তর মানে এই প্রশ্ন দেখেই যেন উত্তরটা হয়ে যায়। তাহলে কী কমন যাবে? এই ডিটারমিনেন্টে কমন নিয়ে নিচ্ছি 1 এ স্কোয়ার, তারপরে 1 বি বি স্কোয়ার 1 সি সি স্কোয়ার, এটা 1, ঠিক আছে? এটা যদি কমন নিই তাহলে এখানে কী করে থাকছে, সামনেরটাই এটা থাকছে, আর এইটা আমি এটা আরেকটা পার্ট লিখতে হতাম, এটাকে আমি এর সঙ্গে 0 দিচ্ছি, তাহলে এ বি সি থাকছে প্লাস 1, তাই তো? ইকুয়াল টু 0। এবার কি এই পার্টটা কী হবে? 0 হবে না, তাহলে এই পার্টটাকে 0 হতে হবে, বুঝে গেল? তার মানে এই পার্টটা 0 লিখলে কি লিখবো এ বি সি প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? বা যদি এই পার্টটা 0 হয়, দুটোর প্রোডাক্ট 0 হবে, এও 0 হতে পারে, অথবা আমি লিখতেই পারি। এবার আমাদের অপশন অনুযায়ী এবিসিটা চেয়েছে, তাহলে আমরা দুটোর প্রোডাক্ট যদি 0 হয়, আমি সাপোজ যদি এগুলো নর্মাল জিনিস এ ইন্টু বি সমান যদি 0 হয়, তাহলে এ 0 হতে পারে বা এ 0 হতে পারে, অথবা দুজনাই 0 হতে পারে, ঠিক আছে? তাহলে এটা 0 হলেও অসুবিধা কিছু নেই। তাহলে আমি কি লিখতে পারছি এখান থেকে এ বি সি সমান -1, তাহলে অপশান কোনটা আছে দেখি। আরেকটা জিনিস করা যেত, আরেকটা জিনিস তুমি বাইরে করবে, কারণ অত কথা আমাকে এখানে বলতে গেলে আর আমার সময় এইটা শেষ করতে পারবো, বুঝলে? বলছো বলো শুনি কি বলতে চাই, যদি সহজ হয় বলাতে চাই না, বলো বলো বলো। মানে ভেঙে করা। হ্যাঁ ওটা বলছিলাম যে আপনি যদি এটা করতেন যে C1 - C2 আর C2 - C3 করলে, একটু জোরে বলবে না, আমি শুনতে পাচ্ছি না, একটু আওয়াজটা কম আসছে। C1 C2 আর C2 - C3। হ্যাঁ হতো, কিন্তু এটা আমার মনে হচ্ছে সবার পক্ষে ইজি হবে, কারণ এইটা দেখে আমরা বুঝতে পারছি না, কথাটা বোঝা গেল? ইজি হতো, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে ওই যে আপনি যে ডিটারমিনেন্টটা বসালেন, ভুল হয়ে যেতে পারে। এটা সিম্পল হলো না একটু? না আমি এগুলো লিখবো না তো, আমি তো বুঝে নিলাম যে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, আলটিমেট আমি এটা লিখে দেবো, আমি তো বুঝে গেলাম যে আলটিমেট ফিগারটা কি দাঁড়াবে, তাই না? এটা কমন নেবো, তারপরে দেখবো যে এই জিনিস দুটো ঘটবে, অতএব আমি এবিসি কমন নেবো, এই ডিটারমিনেন্টটা কমন নিলাম, তাহলে এই পার্টটা সময় 0 লিখে দেবো, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। আর যদি এইখানটাতে মাইনাস থাকতো তাহলে প্লাস উত্তর আসতো। হ্যাঁ এই জায়গাটা যদি এ কিউ -1 হতো বা বি কিউ -1 হতো, আমি এটাও বলে দিচ্ছি সি কিউ -1 হতো, তাহলে কিন্তু আমাদের এইখানটাতে মাইনাস আসতো, তখন এ বি সি এর মান কি হয়ে যেত? 1 আসতো, বুঝা গেল? এবারে ওই যে আপনি যে ম্যাট্রিক্সটা লিখে ডিটারমিনেন্টটা লিখলেন না যে 1 a স্কয়ার 1 b স্কয়ার 1 c স্কয়ার, এবার ওই ম্যাট্রিক্সটা যে নট মানে নন জিরো, হ্যাঁ হচ্ছে আমি যেটা বলছি সেটা এটা 0 হলে ক্ষতি কি বলো? 0 যদি হয় তো কি হয়েছে? দুটো ভ্যালু, এবার আমি বলছি কি এ আর বি যদি 0 হয় দুজনে, কি সমস্যা কি? না আমি ওটা বলছি না, আমি বলছি ধরেন আপনি যেটা করলেন 1 প্লাস a b c, ওটা তো নাও জিরো হতে পারে। এই পার্টটা কোন পার্টটা বললাম? এইটা হ্যাঁ যাকে তো 0 হতে হবে, এবার অপশন তো আমাদের সেইভাবেই চেয়েছে, এটা ঠিক আছে, তাই না? এবার এটাকে যদি আমরা এখন ভেঙে আবার চেক করতে যাই, তাহলে তো আমাদের এমসিকিউ এর জন্য তো 12টা বেজে যাবে, সে অবশ্য ঠিক, এটা ঠিক কথা, তাই না? হ্যাঁ একদম। নেক্সট, এরপর 22 নম্বর কোশ্চেনটা, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। এখানে এই ধরনের কেস যখনই ডিটারমিনেন্টে দেবে না, অপশনগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কীরকম ব্যাপারটা আছে।
এই অপশন দুটোই কিন্তু এক্স ওয়াই লেগে আছে। আমি ডিটারমিনেন্ট মানে দেখছি অপশন দেখতে হবে যে অপশন এমসিকিউর ক্ষেত্রে অপশনগুলো কিন্তু খুব মানে সাবধানে দেখতে হবে, নাহলে কিন্তু খাটনি বা সময় বেশি অপচয় হবে। এইখানে যদি আমি এক্স এর মান বা ওয়াই এর মান 0 ধরি তাহলে কিন্তু এই ভ্যালু দুটো কিন্তু সেম আসবে, আগের দুটো যেটা বলছিলাম। এ একটু ডিফারেন্ট আছে, নান অফ দিস একটা আছে। তাহলে আপনি এটা করতে পারেন যে এক্স ওয়াই ইকুয়াল টু 0টা আমাদের ধরলে কিন্তু সেম রেজাল্ট আসবে, দুটো আসবে, তাই না? এক্স আর ওয়াই যদি 0 পুট করি তাহলে কিন্তু এই রেজাল্ট দুটো ম্যাচ করে যাচ্ছে, তাহলে তখন আমাদের অপশন চুজ করতে অসুবিধা হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আমরা ওইভাবে নিতে পারবো না, এক্স ওয়াই 0টা নেওয়া যাবে না। আর আগের দিন আমি একটুখানি ওই তারাগুলোর মাথায় এটাতে যে ফার্স্ট কোশ্চেনটা ছিল না, একদিন বললো, আমি গুরুত্ব দিলাম না, যে এ সমান সেই 1, বি সমান -1 ধরে ফেলেছিলাম, আর সি সমান 2, মানে আমি খেয়াল করি না, আমি ওই মাথায় আমরা অন্য জিনিস খেলছিল। হ্যাঁ, গেটারটা দিলে বলে এটা সি ধরে আমি ভিডিওতে আমি আবার এটাকে ঠিক করলাম, ভিডিওটা আবার নতুন করে আবার আপলোড করে ছাড়লাম, কারণ ওটা তো ওখানে বলা ছিল সবাই পজিটিভ। হ্যাঁ সবই পজিটিভ, কিন্তু আমি আমার মাথায় অন্য একটা জিনিস খেলছিলাম, আমি পড়াচ্ছি বটে কিন্তু আমার মাথায় আরো কিছু চলে, মানে একটু অন্য মনস্ক হয়ে গেলেই আবার অন্য কিছু হয়তো তারাগুলোর মাথায় খুব ফাস্ট পড়াচ্ছিলাম তো, ওইটা হয়ে যাবে এরকম। তোমরা বলবো এগুলো আমি তারাগুলোর মাথায় হতে পারে। আমি তারপর ভিডিওটা আপলোড দিয়ে দেখি না, তারপর আমি একবার চেক করে দেখলাম সকালের দিকে, যাবে আমি ওটাকে প্রাইভেট করে দিলাম, তারপরে আমি সময় পেলে আবার ঠিক করবো। বেশ ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি আছে এক্স, এখানে এক্সগুলো এইভাবে আমরা নিতে পারবো না। তাহলে কি করবো এবার, যদি এরকম ইকুয়াল টু 1 বি ইকুয়াল 1 ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 সি ইকুয়াল টু 3 এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 5 বসাও। ওইভাবে হ্যাঁ ওইভাবে হয়ে যাবে। তুমি বলে তো দিলে ওইভাবে হয়ে যাবে, কিন্তু একটু ভাবো। অবশ্যই হবে, কেন হবে না, সবগুলো তো ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা এখানে যদি আমরা, তুমি যেটা বলছো যে এবিসি ডিফারেন্ট করছি, তাহলে এই ভ্যালুগুলো ডিফারেন্ট আসবে, ঠিক আছে মেনে দিলাম। তাহলে এবিসি এর ভ্যালু আমরা পুট করতে পারছি, কি বলি তুমি এ সমান কত বললে? আচ্ছা এ সি যদি 0 করে দিই তাহলে কি উল্টোপাল্টা হয়ে যাবে না? 0 করলে হবে না, তাহলে এবিসি আসবে, উল্টোপাল্টা হয়ে যাবে। উল্টোপাল্টা হয়ে যাবে, তাহলে ওটা ধরবো না। হ্যাঁ তাহলে আমরা একটা 0 ছাড়া অন্য ভ্যালুই ধরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এ সমান বলছি 1, বি সমান 1 আর সি সমান 1 নাকি? না 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 না, আচ্ছা হ্যাঁ ধরেন 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 সি সমান 1 আর 8 সমান 2 ধরেন। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, 1 প্লাস x এরকম দাঁড়িয়ে যাচ্ছে। তারপরে আবার এখানে না হবে না, আপনি ডি সমান 2 ধরেন, সি সমান 3 ধরেন, আমার মনে হচ্ছে এখানে আমি যেটা বুঝছি বুঝলে, এটা এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে না করাই ভালো, লেন্দি হবে। এখানে আমরা এই কলম অপারেশন লাগাবো, দেখো একটা মানে তুমি একটা ইয়ে পাবে, জিনিসটা ছোট হয়ে যাবে, তুমি দেখো অনেকটা সহজ হবে, সেটাও হতে পারে। ওইটা করা বেটার হবে, কারণ এই কোশ্চেনটা একটু অপশন অনুযায়ী আমাদের ওইভাবে পুট করলে ঠিক হবে না, মানে একটু লেন্দি হয়ে যাবে। তাহলে ফার্স্ট কলমটা আমি ঠিক রাখলাম, যে সি2 মাইনাস সি1 করছি, তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এ প্লাস এক্সটা বাদ যাচ্ছে, তাহলে শুধু ওয়াই থাকছে নাকি? তারপর দেখো সি প্লাস বি থেকে সি বাদ দিলে বি থাকছে, আর এক্স প্লাস ওয়াই থেকে এক্স বাদ দিলে এখানে ওয়াই চলে আসছে। সিমিলারলি সি3 মাইনাস কী করবো, সি ওয়ানই করি, তাহলে এখানে কী পাচ্ছি, সি পাচ্ছি, তারপরে 0, তারপরে সি। দেখো জিনিসটা অনেক কিন্তু নর্মাল হয়ে গেল। এবার এগুলো আমি একটু বলে করছি বলে মনে হচ্ছে সময় লাগছে, কিন্তু এগুলো তো অত সময় লাগবেই না, চট বসানো হয়ে যাবে। তাহলে ঠিক করলাম প্রসেসটা, আমার ব্যাপারটাকে একটুখানি ছোটো করে দিতে হবে, তাহলে যেহেতু এরকম 3টে করে ভ্যালু আছে, ওইগুলো না যাওয়া বেটার হবে, কারণ এক্স আছে তারপরে সেই লেন্দি হয়ে যাবে অনেকটা। আমি সেই জন্য বলছিলাম যে এই প্রসেসটা করাই বেটার হবে এই কোশ্চেনের ক্ষেত্রে। এবার কী করবো, দেখো এইখানে একটা তো 0 এসে গেছে, এইটাকে এবার আমি 0 করতে পারি কোনোভাবে। R1 মাইনাস R2। আচ্ছা আমি এবার বলি, যদি আমরা এইবার আমরা যদি এবিসি পুট করি ভ্যালু R1 মাইনাস R2 আর R1টা করো, তাই তো? তাহলে R1 মাইনাস R3, তাহলে এখানে কি আসছে এ, এখানে 0, এখানে 0, তাই তো? তারপরে আসছে এই দুটো তো ফিক্স থাকবে, সি বি 0, আর এখানে এক্স ওয়াই সি। এবার দেখো ভেঙে দাও, তাহলে এর সাহায্যে আমরা এক্সপ্লেন করে দিতে, এটা বাদ যাবে, দেখো বিসি চলে এলো, ঠিক আছে? এইটার সঙ্গে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে দুটো স্টেপে আমার কমপ্লিট হয়ে গেল, তাই না? তাহলে অপশান এটা কারেক্ট অ্যান্সার। তারপর 23 নম্বরটা, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, আবার ভ্যালু বলেছে এখানে, ভ্যালু যখন বলবে এই কোশ্চেনটা আমি গ্রুপে বলেছিলাম যে এই কেসগুলোর ক্ষেত্রে ABC 1 নিয়ে নেবো। হ্যাঁ, এই জন্য এই কোশ্চেনটা আমি বলেছি যে এইগুলো সব 1 নেবো। 1 নিলে কি আসবে, 1 এটা -1, সরি কি বলছো? এটা তো প্রতিসম ম্যাট্রিক্স। ও সরি, প্রতিসম ম্যাট্রিক্স। ও সিমেট্রিক ম্যাট্রিক্স কি হয়েছে, তো ভ্যালু তো পাবো। ইউ সিমেট্রিক তো নয় যে 0 বলে দেবো, হ্যাঁ হ্যাঁ এটা তো সিমেট্রিক নয়, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা বার করতে গেলে আমরা এই অপশন এর সঙ্গে এই প্রথমে কী করবো, এর সঙ্গে এটাকে অ্যাড করে দিই, তাহলে একটা যদি 0 করতে পারি, এই 0 করাগুলো এই এলিমেন্টগুলোকে না সবসময় টার্গেট রাখতে হবে 0 করার। তাহলে -1 1 1, তারপরে 1 -1
ওয়ান, তাহলে নিচেরটা যদি এই মাইনাস ওয়ানের সঙ্গে মানে আর থ্রি ড্যাশ, তাহলে আর থ্রি প্লাস আর ওয়ান নাকি, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তারপরটা টু হচ্ছে, তারপরটা আবার জিরো হয়ে যাচ্ছে, বোঝা গেল? এবার আর একটা জিরো করলেই হয়ে যাবে, এটাকে যদি জিরো করে দিতে পারি তাহলে এবার এটার সঙ্গে এটা অ্যাড করি, 2 এর সঙ্গে ওইটা, তাহলে আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু প্লাস আর ওয়ান, তাহলে আলটিমেট আমি এই পাস করে লিখছি, কী আছে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, তারপরে জিরো, তারপরটাও জিরো, তারপরটা টু, আর এখানে কত আছে 0 2 0, তাহলে কি পাচ্ছি এইটা রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করি তাহলে মাইনাস ওয়ান ইন্টু এইটা তো জিরো, জিরো মাইনাস ফোর, তাই তো? এই যে মাইনাসে মাইনাসে প্লাস ফোর, তাহলে আমাদের এখানে ফোর এলো, এবার এখানে এবিসি কোথায় পুট করলে ওয়ান পুট করলে ফোর আসছে, এটাতে আসছে নাকি, 4 ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ফোর, তাহলে এটা 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ম্যাচ করে যাচ্ছে, স্কোয়ারগুলো আমি দিয়ে দিলাম একই ব্যাপার, তাহলে 4ই আসছে, ঠিক আছে? কত ইজিলি করা যাচ্ছে। নেক্সট এখানে একটা প্রপার্টি আছে, আগে একটা আছে 24 কি বলছে বলো, উত্তর বলো, আমি একটু দেখি কি বলতে পারো তোমরা। ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ দ্য ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ফ্যাক্টর কি হবে? ফ্যাক্টর মানে কি, আমি এখান থেকে তো একটা পলিনোমিয়াল বেরোবে, তাই না? এই জায়গাটাকে এক্সপ্যান্ড করলে একটা পলিনোমিয়াল বেরোবে এ কিউ দিয়ে বা বি কিউ দিয়ে, এরকম একটা পলিনোমিয়াল বেরোবে এখানে, এ বি আর সি আছে, ঠিক আছে? একটা পলিনোমিয়াল বেরোবে, সেই পলিনোমিয়াল মানে থার্ড ডিগ্রি পলিনোমিয়াল বেরোবে, থার্ড ডিগ্রি পলিনোমিয়ালের মানে এখানে কোনটা দ্বারা এই পলিনোমিয়ালটা ডিভাইড হবে, মানে যদি দেখা যায় যে এ মাইনাস বি একটা ফ্যাক্টর, তাহলে এ ইকুয়াল টু বি, যদি বি মাইনাস সি একটা ফ্যাক্টর হয় তাহলে আমরা বলতে পারি যে বি সমান সি, এরকম একটা কন্ডিশন আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে কী করবো, কিছু বোঝা যাচ্ছে? আমি বলছি, হ্যাঁ, এই দুটো এই এলিমেন্টটা যোগ করলে কত হচ্ছে 2a, আমি পাশে লিখি 2a প্লাস বি প্লাস সি, এরকম একটা আছে নাকি? হ্যাঁ, সিমিলারলি পরেরটাতে কি আসবে, এটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এই দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, দেখছি। তাহলে এখানে কি করবো, আমরা অপশন চুজ করে নিই নাকি? অপশন চুজ করলে তো এবি সব পালিয়ে যাবে, পালিয়ে যাক, দেখি আসে দেখি, অপশন চুজ করে নিই, অপশন চুজ এ সমান 1 বি সমান 1 আর সি সমান 1 ধরে নিই, তাহলে কি আছে মাইনাস 2 2 2, হবে না, ধরলে হবে না তো। কে বলেছে হবে না? তুমি দেখো কি হয়, দাঁড়া দেখো কি করি আমি, তুমি কি করতে দাও আমাকে শেষ পর্যন্ত। তারপরে 2 2 2 মাইনাস 2, তাহলে 2 যদি কমন নিই, তাই না? ফার্স্ট রো থেকে 2 কমন নিলে, তারপর একটা 2 কমন নিচ্ছি, তারপর 3 2 কমন নিয়ে নিলাম, যদি কমন নাও নিই তাও হবে, দাও কমন লাগবে না, এইটাকে জিরো করবো, তাহলে এর সঙ্গে সেই এটা আবার সেই রো অপারেশন, তাহলে মাইনাস 2 2 2 2, আচ্ছা এটাকে একবারে করে দিচ্ছি, এটার সঙ্গে এটা আবার অ্যাড করছি 0 0 4, হ্যাঁ, তারপর এটার সঙ্গে এটা অ্যাড করছি ওই একই অপারেশন 0 4, তারপর কথা 0 নাকি, মাইনাস 2 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, দেখো কী আসছে মাইনাস 16 মানে 32, হচ্ছে না, ম্যাচ করছে না, কি ভুল হলো না তো? আবার ভুলই তো হয়েছে। কোথায় বলো তো ওই ধরাটা, হ্যাঁ, অপশন তো একই চলে আসছে, 0 0 0 চলে আসছে, কোথায় 0 0 চলে আসছে? এ বি সি অপশন থেকে এ অপশন বি অপশন সি অপশন। এই তো এতে যদি 1 দিই তাহলে 2 2 2 হচ্ছে না, এরকম আইডেন্টিক্যাল কিছু না, 0 0 কি করে হবে, এ তো মাইনাস 2 আছে না, আইডেন্টিক্যাল হচ্ছে না তুমি যেটা ভাবছো, কিন্তু এই অপশন দিয়ে এটা এলো না গো, এটা 16ই আসছে, কিন্তু এখানে তো ওই এবিসি ভ্যালু এইটা অ্যান্সার আছে, হ্যাঁ, তাহলে এইভাবে এটা এলো না, আমি যেটা ভাবছিলাম তাহলে ওই প্রসেসটা করে বেটার হবে। আপনি একটা আলাদা ভ্যালু নিয়ে দেখেন না, আছে কিনা? হ্যাঁ, আপনি একটা আলাদা ভ্যালু নিয়ে দেখেন না, আছে কিনা? অবশ্যই আছে। না আলাদা ভ্যালু নিয়ে আবার অনেক ঝামেলা হবে, এটাকে অপারেশনটা লাগাতে হবে, ওই আমি যেটা ফার্স্টই বলছিলাম, তাহলে মাইনাস 2a এ প্লাস বি যেমন আছে দেখি না, একটা লাইন দেখি, এ প্লাস বি যেমন আছে থাক, মাইনাস 2b আর বি প্লাস সি, তাহলে এই দুটো যোগফলটা থেকে এইটা আমি অ্যাড করে দেবো, তার মানে 2a প্লাস বি প্লাস সি, তাহলে বি প্লাস সি থাকবে এখানে, আর এখানটা অ্যাড করলে কথা হচ্ছে বিটা ক্যান্সেল, সি মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বি যোগ হচ্ছে, মানে সি মাইনাস বি প্লাস এ প্লাস বি, তাহলে এটা কাটছে সি প্লাস এ চলে আসছে, ঠিক আছে? সিমিলারলি এর সঙ্গে এটা অ্যাড করছি, তাহলে বি মাইনাস সি আসছে, তার সঙ্গে অ্যাড করবো সি প্লাস এ, তাহলে সরি এখানে সিটা কাটছে, তাহলে বি প্লাস এ,
এরকম একটা অ্যানসার কত আছে? বলো অ্যানসার কত আছে? অ্যান্সারের ডিটা আছে। এবার কি করবো, এটা কি করলাম, আচ্ছা, লিখে দিচ্ছি পাশে। হ্যাঁ, তাহলে R3 ড্যাশ সমান R2 প্লাস R3 প্লাস R1, এটা করা হয়েছে। এইবার সবগুলো রো যদি অ্যাড করি, ফার্স্ট রোটা কি আসছে, বি প্লাস সি আসছে। দেখো এবার কলম মানে এর সঙ্গে এই তিনটাকে অ্যাড করে ফার্স্ট কলমে অনুযায়ী বসাবো। তাহলে -2 আর এ অ্যাড হয়ে কেটে যাচ্ছে, তাহলে বি প্লাস সি থাকবে নাকি। তারপরটা কি আসছে, বিটা ক্যান্সেল, এ প্লাস সি। আর নিচেরটা কি আসছে, এবার 2 ইন্টু বেড়ে যাচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে কোশ্চেনটা। অপশন পুট করে এলো না। আচ্ছা দাঁড়াও আরেকটুখানি ভাবলাম। জিরোটাকে যোগ করে একটা কলম করেন তো। জিরোটাকে যোগ করে না, তিনটা যোগ করে মানে -2a প্লাস a প্লাস b প্লাস c প্লাস d। তাহলে ওখানে প্রথমে b প্লাস c থাকবে ফার্স্ট কলমে, দ্বিতীয় কলমে b কেটে যাবে, a প্লাস c থাকবে। আচ্ছা হ্যাঁ, আর তারপরে এটা b প্লাস c থাকবে। তাহলে কি সহজ হতে পারে মানে ক্যালকুলেশনটা? এই জায়গাটা এলো কিন্তু কোনো ক্লু আসছে না এখান থেকে। কলমগুলো অ্যাড করেও তো এখানটাতে আবার বেড়ে যাচ্ছে, এই জায়গাটাতে বেড়ে যাচ্ছে। মাইনাস করে এ প্লাস বি, এই কোশ্চেনটা একটুখানি হার্ডই দিয়েছে মনে হচ্ছে। ফ্যাক্টর বলেছে তো, আচ্ছা 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 হয়ে গেছে আর কিছু অঙ্ক উত্তর হয়ে বসে আছে। আমি অন্য কিছু মাথায় ঢুকিয়ে বসে আছি। এ তো বলেছে ফ্যাক্টর চেয়েছে, তো এই তো বি প্লাস সি লুকিয়ে আছে। কোশ্চেনটা আমার একটু ভর্তি মানে একটুখানি টাইম লেগে গেল। এই তো বি প্লাস সি আছে তো এখানে, দেখতে পাচ্ছ এখানে যে অপশন কটা আছে, এখানে একটাও ম্যাচ করছে। তাহলে একে যদি আমরা এক্সপ্যান্ড করি এরকম ফ্যাক্টর আসবে তো, বলো। অঙ্ক হয়ে গেছে, অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারলাম। এরকম ভাবে বলা যায়। অবশ্যই বলা যায়, 100%, 200% বলা যায়। তুমি এটাকে ভাঙো না, এরকম একটা ফ্যাক্টর আসবেই, এরকম ফ্যাক্টর একটা চলে আসবে। সেইটাই তো দেখাতে বলেছে কোশ্চেনটাই, তো সেটাই বলা আছে। কে বলছে ওয়ান অফ দ্য ফ্যাক্টর হবে। তাহলে এখানে দেখো যে জায়গাগুলো আছে, দেখো বি প্লাস সি আবার আছে, কিন্তু দেখো বি প্লাস এ অপশানে নেই। তাহলে বি প্লাস এ অপশানে থাকলে ওটা হতো, সি প্লাসও নাই, এ প্লাস বি আবার এখানে আছে। তাহলে একমাত্র বি প্লাস সি অপশানটা এখানে ম্যাচ করছে, এ মাইনাস বি এরকম কিছু নেই। কোশ্চেনটা এই জন্যই এটা ইম্পর্টেন্ট, মানে কোশ্চেনটাকে ধরতে হবে। ভ্যালু বার করতে গিয়ে আমরা ওই জন্যই কোশ্চেনটা মিললো না, কারণ এখানে ফ্যাক্টর দিয়েছে তো ওইভাবে আসবে না। কারণ ওইখানে দেখো আমি বলছি, আমরা পেলাম কত, 16 পেয়েছিলাম মনে নাকি। আর এ প্লাস বি যদি আমরা যোগ করি কত হচ্ছিল 2, তাহলে 2 তো 16কে ডিভাইড করে এইভাবে কিন্তু একটা কনসেপ্ট বলা যায়, তাই না। কিন্তু 1 - 1 0, তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু জিরো, জিরো কি কাউকে ডিভাইড করতে পারে না। তাহলে এই একটা অপশন হবে না। এইভাবে কোশ্চেনটা যদি ভাবি তাহলে আরও কিন্তু ইজি হয়ে গেল। ঘটনাটা বুঝতে পারলাম। আমরা ফার্স্টে যখন ধরেছিলাম, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। ধরেন আমরা যদি রো অপারেশন করি বা কলাম অপারেশন করি, তাহলে মানে তো কোনো পরিবর্তন হয় না। না, তাহলে আমরা যদি এটা হবে এটা ভ্যালু পুট করে হবে। আমি তোমাকে যুক্তিটা দিয়ে দিলাম এখনই, যে আমরা এ বি সি সব 1 ধরেছিলাম না, তাহলে আমরা ওই ডিটারমিনেন্টের ভ্যালু পুট করে 16 পেয়েছিলাম। এবার এখানে তুমি ভ্যালুগুলো পুট করো, প্রত্যেকটা জিরো আসছে। দেখো এ জিরো, তাহলে জিরো কি এর ফ্যাক্টর হবে? একমাত্র বি প্লাস সি যেটা 2 হচ্ছে, 2 এর ফ্যাক্টর হবে, কারণ 16 মানে 2 × 8 লিখতে পারি। তাহলে 2 8 পার্টটাকে ডিভাইড করতে, বুঝে গেল? হ্যাঁ, কনসেপ্ট বুঝে গেছে? ওখানে যদি b প্লাস c এর জায়গায় আরেকটা a প্লাস b হয়ে যেত, সেটা উত্তর হতো। সেই জন্য তো দেয় না, এতগুলো মাইনাস দিলে এটা দিল না কেন? আর দিতে পারতো এখানে প্লাস, দেয় না কেন? এই জিনিসটা ভাবতে হবে। কোশ্চেনটা কিন্তু মানে খুবই ভাইটাল, কোশ্চেনটা মানে ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে। এমসিকিউ মানে এবার ব্যাপারটা মাথায় এলো যে কেন এগুলোকে এমসিকিউ বলা হচ্ছে। ওরা দেখবে যে ফ্যাক্টর করতে গিয়ে আবার এখানটা দেখবে লেন্থি করে না ফেলে, কেন অ্যান্সার এইখানেই লুকিয়ে আছে। এই একটা এটা না করলেও হবে, এটা করার প্রয়োজনই নাই, এটা করতে হবে না। আমি যেটা বললাম এবিসি 1 ধরে ওটাই হয়ে যাবে, বুঝতে গেল? যদি ওইটা ভ্যালুটা আমরা বলি, সাপোজ যদি 15 আসতো, আমার কথাটা বলতে দাও। আমি বলছি ওই ভ্যালুটা যদি 15 তাহলে কিন্তু এই আনসার হতো না, কারণ 2 15কে ডিভাইড করতে পারতো না, সেই জন্য ভ্যালুটা 16 এসেছে, বুঝতে গেল? ক্লিয়ার? আমি পরের কোশ্চেনে যাচ্ছি। এটা কিন্তু ওইভাবে এবিসি 1 ধরে হবে, ভ্যালুটার সঙ্গে ম্যাচ করে দিলেই হয়ে যাবে। কেন ফ্যাক্টর যদি এখানে না বলা থাকতো, কোশ্চেনটা যদি ডাইরেক্ট অ্যান্সার চাইতো, এটা ভ্যালু চাইতো, তাহলে কিন্তু এইভাবে এবিসি 1 পুট করে হতো না, বুঝতে পারলাম? হ্যাঁ কি না দাও, আমি এটা ছেড়ে যেতে পারছি না। তো এটা তো সিম্পল ব্যাপার। আমি যদি বলি সাপোজ আমার x + y + z, হ্যাঁ এই ভ্যালুটা 3 এসছে, ঠিক আছে, এই ভ্যালুটা 3 এসছে, আর আমি ডিটারমিনেন্টে বসে 9 পেয়েছি। তাহলে x + y + z এই ডিটারমিনেন্টের তো একটা ফ্যাক্টর হচ্ছে, কারণ এই 3 আসছে ভ্যালুটা, 3 তো 9কে ডিভাইড করে। এটা তো নর্মাল ব্যাপার। কোশ্চেনটার মধ্যে মানে ভালো রকম একটা লজিক ঢুকে আছে। বেশ, আমি এই কোশ্চেনটা চললাম। বলছি ইফ ডেল্টা 0, ডেল্টা মানে কি ওই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন যেটা হয়, সাইমালটেনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন।
দিয়ে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইজ নন জিরো অ্যাটলিস্ট ওয়ান, তাহলে অ্যাটলিস্ট ওয়ান যদি নন জিরো হয়, মানে আমরা যখন সলিউশন বার করি ডেল্টা এক্স সমান কি লিখি, ডেল্টা কোথায় থাকে, উপরে নিচে? নিচে থাকে উপরে কি থাকবে? ডেল এক্স। উপরে ডেল এক্স, তাই তো, আর নিচে ডেল্টা। এবার এদের মধ্যে বলছে এই ডেল্টাটা বলছে জিরো, তাহলে আনডিফাইন্ড হচ্ছে, তাই না? কিন্তু অ্যাটলিস্ট একটা ভ্যালু আমরা পাবো তো, কারণ অ্যাটলিস্ট বলছে এখানে একটা নন জিরো আছে, তাই তো? তার মানে নো সলিউশন হবে। হ্যাঁ, তাহলে যেটা থিওরাম আছে ওটা কি ক্যামার্স রুল, তাই না? ক্যামার্স রুলের প্রপার্টি এটা, আর কিছু না। ক্যামার্স রুলের প্রপার্টিতে যেটা বলা আছে সেটাই অ্যান্সার হবে। এবার একটু স্পিড বাড়াবো। আচ্ছা কে বলে নো সলিউশন বললে কেন? হ্যাঁ, তো নো সলিউশনই তো হবে। কি করে হবে? একটা সলিউশন থাকবে না? না না না, থাকবে না তো। থাকবে না থাকবে না, ঠিক, একটাও সলিউশন থাকবে না, ঠিক। এবার যদি এই কন্ডিশনটা আবার দিয়ে সবগুলো জিরো, ডেল্টাও জিরো, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, হ্যাঁ। আচ্ছা এখানে বলে ইনফাইনাইট নাম্বার সলিউশন কখন থাকবে? এটা দেই সবাই জিরো হয়। এই এই 26 নম্বরটাই সবাই জিরো হলে ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকবে, ঠিক আছে? এই জায়গা থেকে কোশ্চেন যদি হয়, ক্যাম্পাস রুল থেকে কোশ্চেন হলে এই টাইপেরই কোশ্চেন হবে, এই যে যেটা দেওয়া আছে এখানে। ক্যাম্পাস রুল দিয়ে যদি কোশ্চেন দেয়, পেজটা এরকম হয়ে যাবে। বেশ, ঠিক আছে, পেজটা একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে এটা নো ইনফাইনাইট নাম্বার সলিউশন হবে নাকি? 26 নেক্সট। অনেকগুলো পেজ বেরিয়ে গেছে। সাতাশ, দ্য ভ্যালু ল্যামডা অফ হুইচ, আমি এই কোশ্চেনটা অ্যান্সার করবো না, কারণ আমি শুধু নিয়মটা বলে দিচ্ছি। এটাকে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট সাজাতে হবে। আর কনসিস্টেন্ট মানে কি, ডিটারমিনেন্ট কি হবে? জিরো হবে, তাই না? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট জিরো হবে, তাহলে 1 1 -3, 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা, আর কি আছে একটা -8, আর এখানে কি হবে লাস্টে যেটা আছে 1 মাইনাস অফ 1 প্লাস ল্যামডা, আর একটা আছে 2 প্লাস ল্যামডা। এবার এটা তোমরা ভেঙে করবে, কি করবে না করবে তোমরা দেখে নেবে। এটা আমি করতে যাবো না, এটা নর্মাল জিনিস নাকি? হ্যাঁ, করে নেবো। এটা করা যাবে, এটা নিয়ে অত চাপ নেই। এটা যদি তোমরা ওই জিরো জিরো ব্যাপারটা এটা থেকে এই রোটা থেকে এটা বাদ দিয়ে দেবে, হ্যাঁ, এবার বাদ দিয়ে জিরো, মানে এই ধরনের কেসগুলো তো ডেল্টা তুমি জিরো ধরতে পারবে না। আর তুমি যদি অপশন চেক করো তাহলে অপশন চেক করতে হবে। তো অ্যান্সার এটা আছে ফার্স্ট এডটা, এটা আমি করছি। এটার মধ্যে আগে অনেক এই ধরনের কোশ্চেন শেখানো হয়েছে, অতএব এইটা আমি আর ডিসকাশন করতে গেলে আমি বাকি কোশ্চেনগুলো শেষ করতে পারবো সময়। মানে প্রথম দিকটা একটুখানি স্লো করানো হয়েছে, কারণ জিনিসগুলো বলতে হয়েছে। এবার সেম জিনিস যদি বারবার আসে আমি সেগুলোতে আর যাচ্ছি না। নেক্সট, দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এটা দিয়েছে একই কোশ্চেন। উইল হ্যাভ, না করে বলে দেবে না। হ্যাঁ, এটা ডিটারমিনেন্টটা যদি জিরো আসে, মানে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 1 4 -2 3 1 5 2 3 1, হ্যাঁ, এটা যদি জিরো চলে আসে তাহলে কি বলবো? নো সলিউশন। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আর নো সলিউশন। হ্যাঁ, এবার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের ক্ষেত্রে এটা তো হোমোজেনিয়াস নয়। ডান দিকটা খেয়াল করো, আগের কোশ্চেনটা কি ছিল? না না, আগের যে কোশ্চেনটা ছিল হোমোজিনিয়াস, সিমালটেনিয়াসের দুটো পার্ট আছে। এটা দেখো হোমোজিনিয়াস ছিল, দেখেছো? খেয়াল করতে হবে এগুলো, ইনফাইনাইট বলে দিলে হবে না। দেখো সব জিরো ছিল মনে হয়, দেখো সব জিরো। রাইট হ্যান্ড সাইড জিরো হলো মানে এটা হোমোজিনিয়াস, সিমালটেনিয়াস হোমোজিনিয়াসের জন্য কন্ডিশন আলাদা আছে, হ্যাঁ, থিওরি পার্টে এটা দেখে নিতে হবে, হ্যাঁ। আর নন হোমোজিনিয়াস মানে ডান মানে রাইট হ্যান্ড সাইডটা তোমার নন জিরো, মানে অ্যাটলিস্ট ওয়ান নন জিরো থাকবে, বুঝা গেছে? এটা খেয়াল করতে হবে। এই ডেল্টা জিরো যদি এই ক্ষেত্রে হতো তাহলে ইনফাইনাইট বলা যেত, কিন্তু এখানে যেহেতু নন হোমোজিনিয়াস তাহলে এখানে নো সলিউশন হবে অ্যান্সার, বুঝা গেল? এই দিকটা খেয়াল রাখতে হবে। মানে হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াসের জন্য আলাদা কন্ডিশন আছে, আমার নোটে দেখবে দেওয়া আছে, পরিষ্কার ছক করে লেখা আছে, পিডিএফে করা আছে। মানে দুটো পার্ট হয় সিমালটেনিয়াস, দুটো, একটা হোমোজিনিয়াসের জন্য হয় আর একটা নন হোমোজিনিয়াসের জন্য হয়, ঠিক আছে? ইউনিক সলিউশনের জন্য একটা আগের দিন শেখাচ্ছিলাম না যে অ্যাগমেন্টেড ম্যাট্রিক্সটা নিতে হয়, দেখবে একটা ভিডিওতে করা আছে, ওই ভিডিওটা দেখে নিও। ভিডিওগুলো তোমরা দেখছো না, এই জন্য একটা সমস্যা। বাইরে কি পড়তে লাগে সারাদিন দেখি, পড়াশোনা করতে হয়, পড়াশোনা করতে হয়। আমি যে ভিডিওগুলো করছি ওটা কি পড়াশোনার বাইরে? তোমরা না এগুলো দেখি তো। না না, এইবার এই দেখি তো। কেসটা এই নন জিরো আছে, তাহলে নন জিরো থাকার জন্য ওই কন্ডিশনগুলো দেখতে হবে। মানে কিন্তু নন জিরো থাকলে যে আপনার অসংখ্য সমাধান থাকে না। হ্যাঁ, কিন্তু নন জিরো থাকলে, ধরো নন জিরো রয়েছে, তাই বলে কি অসংখ্য সমাধান থাকবে না? নন জিরোটা কি বলি হবে? এইদিকে যে একটা ডিটারমিনেন্ট হবে, তো এইদিকে তো একটা ডিটারমিনেন্ট হবে, তার সঙ্গে একটা অ্যাগমেন্টেড পার্ট থাকবে, তাহলে এর সঙ্গে ডিপেন্ডেন্ট হয়ে যায়। এ যখন জিরো হয়ে যাবে তখন এ তো জিরো না হতে পারে টোটালটা,
এর উপর ডিপেন্ডেন্ট। এটা কথা হতে পারে। হ্যাঁ হতে পারে, নাও পারে। হ্যাঁ, এর উপর তাহলে তো ওভাবে বলা যাবে না। এটা যখন এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারবো না যে এই ফাইনাল নাম্বার সলিউশন আছে, তখন নো সলিউশনটাই হবে, কারণ এর মেথডটা একটু আলাদা আছে, বুঝা গেল? এর সলিউশন বার করার প্রসেস একটু আলাদা আছে। এইখানটা সব 0 0 হয়ে গেলে তুমি ইজিলি বলতে পারতে। বেশ, আমি পরেরটা আসি। এটা ইজি কোশ্চেন, সবাই কি বলতে হবে? এটা তো দেখেই বলে দেওয়া যাবে নাকি? কে বলতে পারবে? জিরো হবে, এটা জিরো হবে, জিরো হবে, 0, কারণ কি জিরো হবে। কত অর্ডার? 1 2 3 4 5 অর্ডার, আর এই যে ডায়াগোনাল মানে অড অর্ডারের কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। কোশ্চেনটা কি জন্য দিয়েছে বলো তো? যে কেউ উত্তর বলে দিতে দেখে ভয় লাগিয়ে দেওয়ার জন্য, যে কি দিয়েছে রে বাবা, যে প্রপার্টি জানা না সে ভুল হয়ে যাবে তার। আর এই বর্তমানে এই প্রপার্টিটা আর কোনো ছাত্র বা ছাত্রী বলো, ক্যান্ডিডেট বলো, যাই বলো, তার চোখে আর এইটা কিন্তু মিস হয় না, তাই না? এখনকার দিনে আগে জেনারেশন হতো এটা মিস করে ফেলতো, কিন্তু কারেন্ট জেনারেশনটা এটা এইগুলো আর ওরা মানে এমসিকিউ করে করে এত হ্যাবিট হয়ে গেছে, চোখে দেখেই বলে দিতে পারবে এই জেনারেশন। ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল একটা বললাম। তারপরটা বলো, এখানে দুটো অপশন এখানে আছে, আমি দেখি। এটাও জিরো হবে। এটা এখানে সি একটা অপশন আছে, এইটা একটা আছে, এই একটা আছে। এটা অর্ডার কত? 5 অর্ডার আছে, অড অর্ডার আছে, এটা 0 হবে কে বলছে? 4 অর্ডার আছে, তাহলে ওটা উত্তর বলো। স্কয়ার হবে, পারফেক্ট, হ্যাঁ, পারফেক্ট স্কয়ার হবে। পারফেক্ট স্কয়ার হবে যদি অর্ডারটা ইভেন হয় এবং কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ ইভেন অর্ডার অলওয়েজ পারফেক্ট স্কয়ার। দেখো পরপর কোশ্চেনগুলো কি সুন্দর সেট করেছে। আগেটা অর্ডার ছিল, পরটা ইভেন দিয়ে দিল। তাহলে অপশন থেকে এখানে ক্যালকুলেশনের কোনো মানে হয়? আমি তো সবসময় ক্যালকুলেশন যেতে চাই, কেন যেতে চাইছি না এবার বুঝতে পারছো? তো তোমরা সবসময় ক্যালকুলেশন হাঁটো, ক্যালকুলেশন বলে কিছু হয় না। বুদ্ধি থাকলে এমনি থিওরামের স্টেটমেন্ট মনে থাকলে ইজিলি উত্তর হয়ে যাবে। তাহলে এটা উত্তর কি হবে? এইখানে দেখো একটাই পারফেক্ট স্কয়ার আছে, এইটা, তাই না? অপশন সিটা পারফেক্ট স্কয়ার আছে। তাহলে এইগুলোতে আমি বলি অনেক সময় এই কি করে একটা কিউ দিয়ে দেয়, হ্যাঁ, একটা 4 দিয়ে দেয়, এগুলো খেয়াল রাখতে হবে। পারফেক্ট স্কয়ার 4 কিউ কিন্তু লেখা যায়, ঠিক আছে? যে স্কয়ারই থাকতে হবে। আমি বলছি কি, আমি বলতে চাইছি ধরো এরকম আছে, আমি সব কিছু আলোচনা করে দিচ্ছি, কারণ এরকম একটা এলো, হ্যাঁ, যে পাওয়ারে 4 দিয়ে দিয়েছে, আর একটা দিল a + b + c - d পাওয়ারে 3 দিয়েছে, হ্যাঁ, আর একটা ধরো 1 এরকম দিয়েছে, 1 আছে, আর একটা নান অফ দিস দিয়েছে। তাহলে সে ভাববে যে 4 2 তো নাই, স্কয়ার মানে সবসময় 2 হবে, কারণ এটা স্কয়ার লিখবো, তাই না? এগুলো আলোচনা করে দিচ্ছি, কারণ এক্সাম হলে এগুলো যদি চলে আসে সামনে, ওরা তো সহজ কোশ্চেনগুলোকে কঠিন বানায় এইভাবে। ইজি কোশ্চেনকে কীভাবে কঠিন বানাতে হয় ওদের কাছে শিখতে হবে। মানে ওই কনফিউশন ফেলে দেবে, তো নান অফ দিস একটা অপশন দিয়ে দেবে, তাহলে সেই মুহূর্তে বলছিলাম না না আগে আলাদা যদি 4 থাকে তাহলে 4টা অ্যানসার করা যাবে। অবশ্যই করা যাবে। a + b + c আমি এইভাবে লিখবো, কে কি করতে পারবে? এটা কি পারফেক্ট স্কয়ার নয়? √/a তার স্কয়ার করছি আমি, কি সমস্যা? সমস্যা না নদী থাকলে বুঝতে হবে। নান অফ দিস থাকলে লেখা যাবে না, স্কয়ার করা যায়। এটা কি বলবে তাহলে? এটা বলো, এটা বলো কি সমস্যা? তাহলে স্কয়ার হলো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো ব্যাপার। আমি সব কিছু বলে দিচ্ছি যাতে করে অপশন ঘুরিয়ে দিলে যেন সেই মুহূর্তে সমস্যাটা না হয়। এইটা একটা অপারেশন লাগাতে হবে, এই সাল দিয়ে অনেক, মানে এই সি এই 90 এর পাশে 89 কি হবে? হ্যাঁ, এরকম এই দেখো ডিফারেন্সটা 1 আছে, 1 এর ডিফারেন্স এর থেকে আবার তাহলে ফার্স্ট এর কাজটা করে নিতে হবে নাকি? 90 এর সঙ্গে এটা করে নেবে, তারপরে লাইন এটা থেকে এটা করবে, তাহলে ইজি হয়ে যাবে। যাই হোক, এগুলো জানা কোশ্চেন, এগুলো আর এগুলো তো ঠিক কি থাকবে, এগুলো নর্মাল জিনিস। নেক্সট, এই একটা ভালো কোশ্চেন এসছে, উত্তর বলো। আচ্ছা, ক্লাসটা করতে ভালো লাগছে তো? ভালো লাগার একটা ব্যাপার, মানে যদি এনার্জি লস হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। বলো উত্তর বলো, অ্যান্সার বলো, অ্যান্সার হচ্ছে না হচ্ছে না? আমরা সিধে বলে কি এগ্রি করে অনন হবে না। এপি জিপি এইগুলো, আচ্ছা আমি একটা জিনিস বলছি, মানে নর্মালি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, এগুলো দেখে একটুখানি কিরকম লাগে না নিজের, মানে ওই সময় যে কী করবো, একটা মাথা হ্যাং করে যাওয়ার মতো একটা কন্ডিশন হয় কি? এটা বাস্তব কথা বলছি আমি, হ্যাঁ, হয় না? এপি জিপি এইচপি এগুলো থাকলে দেখবে ব্রেনটা একটু হ্যাং করার মতো কন্ডিশন হয়, যে একটু মাথাটা কেমন একটা হয়ে গেল, কোন দিকে কী করবো, মানে একটু ভীমরতি খাওয়ার মতো কেস হয়ে যাচ্ছে, কী হয়ে গেল বাবা, কিছুই হয় না। একে দেখতে হবে, একে এইদিকে তাকাবোই না আমি, কী বললাম বোঝা গেল? এদিকে তাকাবো না, আমি মুছে দেবো সব। যখনই এপি জিপি এইচপি এইসব থাকবে না, আর ডিটারমিনেন্টটা আগে থাকবে, তখন কী করতে হবে? এইগুলোকে ভুলে যেতে হবে, এইটাকে নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারলাম? তাহলে এটা মাইনাস আছে তো নাকি? এ মাইনাস বি তো, হ্যাঁ, এ মাইনাস বি আছে, ঠিক আছে। কী করবো দেখো, এ বি এটা 0 করতে পারি, করা যাবে যোগ করে। 0 হচ্ছে না, 2a হচ্ছে, দেখো
বিবি কেটে যাবে, ঠিক আছে, হ্যাঁ, আমি কি বলতে চাই যে আমি R3 ড্যাশ তখন কি করছি R3 প্লাস R1 প্লাস R2 করছি। তাহলে ফার্স্টে কি আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি প্লাস a মাইনাস প্লাস বি নাকি, তাহলে বি বি ক্যান্সেল 2 আসছে না। তারপরটা সিটা ক্যান্সেল 2 বি আসছে, দেখো এবার ম্যাচ হয়ে যাচ্ছে। তারপরটা 2 1 এটা 3 আসছে, এরকম আসছে একটা। এবার কি করবো, এই রোটা যা আছে আছে লিখবো, তারপরে যা আছে লিখে দেবো। দিয়ে এবার দেখো একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই বাদ দেবো, তাহলে দেখো দুটো জিরো চলে আসছে। আচ্ছা তাহলে R3 ড্যাশ হ্যাঁ, ইকুয়াল টু R3 মাইনাস R2 ইন্টু R1, তাহলে এটা জিরো এটা জিরো, আর এটা কথা হবে 3 মাইনাস 4, তাই তো, তাহলে মাইনাস 1। এবার এটাকে ভাঙো, এই রেসপেক্টে ভাঙো, যেখানে জিরো পাবো সেইখানে চলে যাবো। আর এই কোনাগুলো সবসময় পজিটিভ হয় দেখবে, কারণ এটা A1 1 A2 2 A3 3, তারপরে পাওয়ারে মাইনাস 1 এর পাওয়ারে চলে আসবে কত 6, মানে পজিটিভ, তাই না। পজিটিভ হলে তাহলে আলটিমেট আমরা এই মাইনাস 1টা সামনে থাকবে, হ্যাঁ মাইনাস 1টা সামনে থাকবে। আর কি পাবো AC মাইনাস বি স্কোয়ার নাকি, AC মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি জিরো বলা আছে, দেখো এদিকে তাকাও জিরো। তাহলে এই মেসেজ টেসেজ করছে কে জানে। বি স্কয়ার ইকুয়াল টু এসি, এবার কি করবো, তাহলে মাইনাস 1, তাহলে বি স্কোয়ার সমান AC আসছে, মাইনাস 1 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা কি এপি না জিপি না এইচপি বলো, জিপি। তাহলে আমি লাইভে যদি এরকম কোশ্চেন থাকে, আমি যেটা বললাম একে ভুলে যাবো, এই অপশানগুলোকে ভুলে যাবো, কি আছে আমি কোনোটাই দেখবো না, কি আছে না আছে আমার লাস্টে দেখা যাবে। মাথায় ঢুকলো ব্যাপারটা, কি বলতে চাইছি, যদি এরকম কন্ডিশনে দিয়ে দেয় আমি এই দিকে তাকাবো না, আমি এইটাকে নিয়ে কাজ করবো, যে লাস্টে কি রেজাল্ট পাই আমি দেখে নেবো, সেইটা অনুযায়ী কাজ হবে। বুঝতে পারলাম এই কোশ্চেন লাইভে। আর আমি আমার আইডিয়া বা আমার অভিজ্ঞতা বলছি, তোমাদের অসুবিধা হবে না, জীবনে কোনোদিন হবে না এই কোশ্চেন সলভ করতে, কারণ এই তিনটে আমি তাকাবোই না। কারণ এখানে তাকিয়ে কোনো লাভ আছে বলো, তুমি কোনো ক্লুই খুঁজে পাবে, তুমি কার রেসপেক্টে এপিজিপি সাজাতে যাবে, হবে না, কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য যখন এইরকম কন্ডিশনে থাকবে অপশনগুলো, তখন আমরা এই দিকে তাকাবো না, আমরা শুধু এইটাকে নিয়ে কাজ করবো, কারণ এই জিনিসটা ইজি আছে, কারণ একে এক্সপেক্ট করলে আমি যেটা পাবো সেই অনুযায়ী কাজ হবে, কাজ শেষ। বুঝা গেছে। নেক্সট 33, এটা তো দেখে বলে দেবে সবাই নাকি। এই রুট চেয়েছে, রুট যখন বলেছিলাম আগে বলেছি যে রুট চাইলে এক্সকে জিরো করা যাবে না, কি বললাম, রুট যদি চাই এক্সকে জিরো করা যাবে না। আর এখানে অপশান যেগুলো আছে A B 0 1 আছে, তাহলে এই অপশানটাও হতে পারে বা এই অপশানটাও হতে পারে, কারণ এখানে অপশানটা এখানে মানে ডিমান্ড আছে যে 0 1 হতে পারে। 0 1 কখন হতে পারে, যদি আমি A B C সব জিরো করে দিই, করতেই পারি, কারণ এখানে অপশানে 0 1 আছে। তো এই অপশান দুটো যদি আমাদের হয়তো দেখা যাচ্ছে A B বা A C যদি থাকতো, তাহলে কিন্তু আমরা ফেসে যেতাম, ABC জিরো করতে পারতাম না, কারণ এখানে দুটো অপশান এমন দিয়েছে, একটা 0 একটা 1 আছে, তাহলে আমরা একটা রিয়েল ভ্যালু পাবো। রিয়েল ভ্যালু এও হতে পারে, কিন্তু আমরা পার্টিকুলার একটা ভ্যালু আমার এখানে দেওয়া আছে, 0 একটা আছে 1 একটা আছে, আমরা ডাইরেক্ট ABC সব জিরো করে দেবো। 0 x x x x 0 x 0 x। এবার বলো কি করবো, এখানে একটা 0 আছে আর একটা 0 করতে পারলেই হয়ে যাবে, এটাকে 0 করে দেবো। মাইনাস, হ্যাঁ x x, তাহলে এটা 0 x মাইনাস নাকি, আর এটা কত আসবে ফিক্সড, এটা তো চেঞ্জ মাইনাস করতে, তো কারণ আমরা কি করছি R2 ড্যাশ সমান R2 মাইনাস R3। এবার তুমি ভেঙে দাও, দেখো এক্সের রেসপেক্টে এটাকে, এইটা রেসপেক্টে ভাঙো, তাহলে এক্স সামনে থাকলো। এবার এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে এই মাল্টিপ্লিকেশন, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আবার এক্স স্কোয়ার, আলটিমেট মাইনাস 2x কিউব সমান 0 0 বলা আছে, তাহলে এক্সের ভ্যালু কি 0 হবে, তাহলে অপশন 0 আছে, এই তো অপশন সি হয়ে গেল। আচ্ছা, এখানে বলছিলাম যে এর ভ্যালুটা নিয়েছি 0 নিয়েছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। x এর ভ্যালুটা তো 0 নিলাম প্রথমে, x এর ভ্যালু 0 নিলে তো ABC 0 দিয়েছি, কোথাও আমি x এর জায়গায় 0 বসাইনি, তুমি দেখো ABC যদি 0 নিই, তাহলে এখানে ভ্যালুটা আমার আবার 0 আসলো, কিন্তু এর ভ্যালুটা তো আমি 0 ধরেছি, তাহলে কি A আর C দুটো অ্যানসার হবে? না, তুমি আমার কথাটা বুঝতে পারলে না, আমার লজিকটা বুঝতে পারলে না। আমি বলছি এখানে যে দুটো অপশন, আমাকে অপশন অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ অপশানে তো 0 আছে, তাহলে ABC 0 হতেই পারে। এবার A 0 হবে না B 0 সেটা তো জানি না আমরা, এখানে এটাকে আমরা তো একটা কিউবিক ইকুয়েশন পাবো সলভ করলে, x কিউব হয়তো a b x স্কোয়ার প্লাস a b x প্লাস হয়তো c এরকম একটা এলো, তাহলে এখানে a b c 0 যদি হয়ে যায়, তাহলে এখানে প্রবলেম হচ্ছে x এর কিউব সমান তো 0 হতেই পারে, থার্ড ডিগ্রি ইকুয়েশন থাকতে পারছে না, এই তো ব্যাপার হয়ে গেল। এগুলো কিছুই না, ওই গ্র্যাজুয়েশনের মতো ভাবতে গেলেই ভুল হবে, ব্যাস। ওই মেথড পড়ায় সলভ করার প্রসেস আছে, ওইখানে কোশ্চেনের নাম্বার 3 নাম্বার থাকে, সেই জন্য ওটা দেখাতে হয়। আর যখন এমসিকিউ দেখবে আমরা দেখবো না আমি কি করেছি, আমাকে অ্যান্সারটা ফাইন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে এমসিকিউর সঙ্গে আমাদের ব্রড কোশ্চেনের একটা ডিফারেন্স। নেক্সট তো বলছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন,
এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমার মনে মানে হচ্ছে এই কোশ্চেন দেবে একটা, ঠিক আছে? তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে এই কোশ্চেন কিন্তু একটা আসার চান্স আছে, মানে বিরাট চান্স। কি বলে ইউনিক সলিউশন, তাহলে ইউনিক সলিউশন কি আগের দিন বলেছিলাম যে এর আর্গুমেন্টের ম্যাট্রিক্স আমি একটা বানিয়ে করতে পারি, সেটা আরও বেটার হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি তাহলে এই রোটাকে মুছে দিই, ওই এলিমেন্টগুলো আগে মুছে যাচ্ছে, তাহলে আরেকবার লিখতে হবে 1 1 1, তারপরে এটা এই বরাবর একটা ইয়ে দিতে হবে আর্গুমেন্টের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের জন্য 3 2 k, তারপরে 2 এটা বলেছিলাম না আগের দিন কত আছে, তারপরে 2 4 3। ইউনিক সলিউশন কখন হয়, যখন এই 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 যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এই দিকটা এর র্যাঙ্ক আর এই টোটালটা র্যাঙ্ক যখন সেম হয়ে যাবে না, তখন কি হয়ে যাবে, এখানে তো র্যাঙ্ক দিয়ে বলা যাবে না, এটা করে নিলে বেটার হতো, মানে এটা ম্যাট্রিক্স ফর্মে যেহেতু নাই, এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সই করি না, অসুবিধা কি আছে? কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট করবো কেন, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সই করি, তাহলে এটা আর্গুমেন্টের ম্যাট্রিক্সের জন্য হলে এবার ওই আমি কি বলেছিলাম যে এই 3 থেকে 0 করতে হবে, 3 থেকে এই ইউনিক সলিউশনের জন্য এই 3 থেকে 0 করতে হবে, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। করবো এটা নাকি? এটা সেম থাকলো, তাহলে এখানে এই কাজটাকে আগে সারি না, এটা করতে এটা যে কোনো একটা করলেই হবে। তাহলে কী আসছে 3 2 k, আর এই জায়গাটা কী আসছে দেখি 2 এই রো থেকে এই রোটা বাদ দেবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে 0 আর -1, তারপরে -1 -2 নাকি -3, আর এই অপারেশনটা এদিকে 4 ছিল আর 3 -4 মানে -1 আবার, এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স করলাম। হ্যাঁ, আমরা ওই আইগেন ভ্যালুর যে চ্যাপ্টারটা আছে সেই প্রসেসটা করছিলাম, এটা সব থেকে ইজি মানে বোঝাতে সুবিধা হয়। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে করলেও হবে, মানে ডিটারমিনেন্ট দিয়ে করলেও হবে, ওই লেফট এই রাইট হ্যান্ডে না লিখলেও চলবে। বেশ, তারপরে কী করবো আবার এইটাকে 0 করবে, আবার এইটাকে 0 করতে এর সঙ্গে তো অ্যাড করলে হবে না, তাহলে এইটাকে 0 করে যাবে, তাহলে 1 1 1 2, তাহলে 3 দিয়ে এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করে 0 2 -3, তাহলে -1 k -3, আর একটা 4 -6, তাহলে -2, আর এটা 0 -1 -3 আর -1। এবার কি হলো, এইটাকে এবার 0 করতে হবে, এইটাকে তাহলে এইটার সঙ্গে এটা অ্যাড করলে আবার এটা আর কিন্তু কোনোভাবেই দেখো এটা -3 চলে এলো, বেশ ঠিক আছে। দেখো এইটা আমি যেটা বলতে চাইছি, এই ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে তো, আমি একটু তুলে দিই একটু, এটা দেখা যাচ্ছে, আমি এটা একটা মুশকিল আচ্ছা খেয়াল করে এবার আমি কি বললাম যে এই দিকের ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, হ্যাঁ মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এইটা আর এটা কত এসছে -1 এরকম এসছে, আর্গুমেন্টেড ম্যাট্রিক্স এইটা বরাবর, মানে র্যাঙ্ক অফ আমি এই ম্যাট্রিক্সে যদি ভাবি ইকুয়াল টু র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স, মানে A/B যেটাকে বলছি আমরা, এর র্যাঙ্ক দুজনে যদি সমান হয় তখন কি বলবো আমরা ইউনিক সলিউশন আছে, ইউনিক সলিউশন এক্সিস্ট ইফ র্যাঙ্ক অফ A/B, মানে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। এবার দেখো এইটাকে কিন্তু আমরা কখনোই আর 0 আনতে পারবো না, কখনোই সম্ভব নয়, এটা তোমরা বাড়িতে চেক করে দেখে নিতে পারো, এরকম কন্ডিশন হয়ে গেলে, কারণ এর সঙ্গে আমি একে অ্যাড করতে যাবো, এখানে আবার 1টা চলে আসবে। হ্যাঁ, তাহলে এই রোটা কখনো 0 হবে না, এও 0 হবে না, তাহলে A 0 হতে পারে, এর ভ্যালু যদি আমি 0 বসাই তাও কিন্তু এই এখানে দেখো নন 0 থেকে যাচ্ছে, এখানে থাকছে এখানেও থাকছে, তাহলে আলটিমেট দেখা যাবে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কথা হবে, যদি শুধু বলতে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কথা, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 3 হবে। এটা যদি 0 হয়, এবার দেখো সরি আমি একটা জিনিস ভুল বললাম বলছি, এটা যদি 0 হয় ভালো করে বোঝো, মানে এটাকে 0 আনা যাবে, এর সঙ্গে -1 দিয়ে গুণ করে যোগ করলে 0 হয়ে যাচ্ছে, বুঝলে? আমি একটুখানি অন্য দিকে বলে ফেলেছি, আবার ফিরে আসছি। হ্যাঁ, কোশ্চেনটা ভালো কোশ্চেন। দেখো এর সঙ্গে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে যোগ করি তাহলে 0 হচ্ছে, আমি সাপোজ ধরে নিলাম কেটা 0, কেটা ভুলে যাও, মানে কে নাই এখানে, ছেড়ে দাও, কে নাই, তাহলে দেখো একে 0 চলে আসতে গেলে একেও দেখো -1 দিয়ে গুণ করে যোগ করলে 0 চলে আসছে, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, আর এইটা কিন্তু কত ছিল, 1 ছিল, -1 ছিল, কত ছিল, -1 ছিল, তাহলে -1 এর সঙ্গে আমি এখানে কিছু, এইটা 0 হবে না, তাহলে এই রোটা একটা নন 0 এই আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের দিকে থাকছে, কিন্তু এইদিকে 0 মানে থাকছে না, এইদিকে সব 0 হয়ে যাচ্ছে, তারপর তখন এই ম্যাট্রিক্সে কে এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত হয়ে যাচ্ছে, 2 হচ্ছে, কারণ এইটা দেখো 0 করা যাচ্ছে না, কিছু বলো, হ্যাঁ 0 করা যাচ্ছে তো, আমার যেটা বক্তব্য সেটা বলছি যে কে যদি 0 হয় তাহলে এই দিকের যে ম্যাট্রিক্সটা আছে না, এই পর্যন্ত দেখো
এই রোটা পুরো জিরো হয়ে যাচ্ছে, কারণ এখানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো জিরো চলে আসছে, কিন্তু একটাই মাত্র দুটো নন জিরো রো থাকছে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলছি 2 হচ্ছে, কিন্তু এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি 2 হচ্ছে, তখন হচ্ছে না, তাহলে -1 এখানে তুমি যদি -1 দিয়ে গুণ করে এখানে অ্যাড করো, এখানে জিরো আসবে না, যদি এটা জিরো আসতো তাহলে কিন্তু আবার ইউনিক সলিউশন হতো কে ইকুয়াল টু 0 এর জন্য, কিন্তু এইদিকে নন জিরো থাকার জন্য এই টোটাল ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কিন্তু 3, র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের কত হয়ে যাচ্ছে, এটা 3 হচ্ছে আর এটা 2 হচ্ছে, তাহলে নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে কখন, যখন কে সমান 0, আর আমাকে বলছে ইউনিক সলিউশনের জন্য কি হতে হবে, এই দুটো সেম হতে হবে, তাহলে আলটিমেট আমি বলতে চাইছি যে কে এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে নট ইকুয়াল টু যদি 0 হয়ে যায় অনেক বুঝতে হবে, অনেক কিছু এখানে ইয়ে হয়ে গেল, কনসেপ্টটা বুঝতে পারছি, দেখো কেন এই ফর্মেট আমি বললাম, এটা যদি এবার দেখো, এবার যদি আমি বলি যে কে 0 নয়, সাপোজ কে সমান আমি ধরে নিচ্ছি হয়তো একটা নন জিরো 1, তাহলে 1 যদি বসিয়ে দিই -2 চলে আসবে, আর কিন্তু এও 0 হবে না, এও 0 হবে না, তখন দেখা যাবে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 3 আসছে আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটাও 3 আসছে, তার মানে ইউনিক সলিউশন এক্সিস্ট করছে, তার মানে তখন কি আলটিমেট বলতে হবে কে এটা আমাকে যে কোনো নন জিরো ভ্যালু হতে হবে, মানে জিরো ছাড়া যে কোনো যদি নন জিরো ভ্যালু হয় তাহলে আমরা কি বলবো যে এই দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্কটা সেম, সেই জন্য এই কে নট ইকুয়াল টু 0 এর জন্য আমরা ইউনিক সলিউশনটা পাবো, বুঝা গেল? ওই লেন্থলি হয়ে যাচ্ছে প্রসেসটা হ্যাঁ, আর কোনো অপশন নাই এই কোশ্চেনের ক্ষেত্রে, লেন্দি কিছু নেই, এই লেখাটাই লেন্দি, হ্যাঁ। এই যে দুবার করে আমি লিখলাম, এই একবার লিখলাম দেখে দেখে লেখা, আর একটা শুধু আমরা অপারেশন চালিয়েছি, দুটো এইটুকু করতেই হবে, এই কোশ্চেনটার কোনো শর্টকাট ঠিক নাই, কারণ অপশনগুলো তুমি দেখতেই পাচ্ছ, ওখানে শেষে টাইমটা দিতে পারছে একটু, ওখানে ওই জায়গাটাই বলছি। কারণ আমরা টাইম বাঁচাই কিসের জন্য, আমি যে বারবার বলছি ট্রিক, এই কোশ্চেনগুলোকে ফেস করতে গেলে আমার হাতে টাইমটা 2 মিনিট রাখতে হবে, বুঝতে গেল? টাইম বাঁচানোর এইটাই উদ্দেশ্য, যে এই সমস্ত কোশ্চেনগুলো যখন আমরা ফেস করবো তখন আমরা ওই টাইমটা এইখানে লাগাবো, কারণ এইখানে তাড়াহুড়ো করলেই কিন্তু সব গোলমাল হয়ে যাবে, বুঝতে পারলাম? এটা বোঝা না বোঝার কিছু নেই, এর থেকে আর সহজ করে আমি কি বোঝাবো বলো, যথেষ্ট কনসেপ্টই বোঝানো হয়েছে, আর তুমি মাথায় ঠান্ডা মাথায় বাড়িতে ভাবে দেখবে, আর নাহলে প্রয়োজনে ভিডিওটা আবার দেখবে, এই ধরনের ভিডিও কোশ্চেন আবার আর ভিডিও অলরেডি দেওয়াই আছে, এটা অনেকদিন হয়তো তোমরা কালচার নেই, ওই জন্য একটুখানি তোমাদের একটু মানে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমার যেটা আইডিয়া থেকে বলছি। নেক্সট 35, সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নো সলিউশন ইফ আলফা, নো সলিউশনের কেস, আর আগেরটা কি ছিল ইউনিক সলিউশনের কেস, নো সলিউশনের কেসে যখন যাবো আমার তো যে আলফার কোনো রেঞ্জের কোনো এখানে দেওয়া নেই, শুধু ভ্যালু চেয়েছে, রেঞ্জ চেঞ্জ থাকলে না, ওই জন্য আমি এই যে মেথডটা করলাম তোমরা যেটা বলছিলে করবো, ওই মেথডে করে দেবো, এই রেঞ্জগুলোকে না তুমি পাগল হয়ে যাবে এই রেঞ্জগুলোকে নিয়ে, সেই জন্য আমি যে মানে যেটা মোস্ট মানে সুবিধাজনক যেটা সব থেকে, সেই প্রসেসটাই আমি শেখাই, সেই প্রসেসটা নিয়ে আলোচনা করি, কারণ ওই প্রসেসটাই সব কিছু হয়ে যাবে, হয়তো আমি 10টা প্রসেস শিখে লাভ কি আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা ওইটা করবো, এটা আবার কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করে করবো, তাহলে আলফা 1 1 1 আলফা 1 1 1 আলফা, এবার এখান থেকে একটা ভ্যালু আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আলফা মান যদি 1, আলফার মান 1 আলফা মান যদি 1 নিই হ্যাঁ, তাহলে ওটা 0 হয়ে যাচ্ছে, আলফার মান নিলে 0 হয়ে যাবে, ওরা নেওয়া যাবে না, ইকুয়েশন থাকবে না, এটা একটা ইকুয়েশন বলছে আলফার মান 0 নেওয়া যাবে না, তোমাকে এখানে ওই প্রসেসই চালাতে হবে, মানে একটাই মাত্র এখানে আলফাটা তো, হ্যাঁ বলো, মানে আলটিমেট আমরা যেটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিয়েছি, তাহলে এই পলিনোমিয়াল দিকটা মানে লিনিয়ার ইকুয়েশন তো এই দিকের পার্টটা নেওয়া হয়েছে, এবার এইটা আরেকটা শর্টকাট আছে, আমি সেটা পরে বলবো, হ্যাঁ মানে এই মুহূর্তে বলছি না, আরও শর্টকাট আছে সে বলার ব্যাপার আছে, কারণ আমি ওই শর্টকাটটা এখন দিচ্ছি না, একটাই কারণ তাহলে এই ধরনের এই যে আগের কোশ্চেনটা ছিল না, এই কোশ্চেনটা আবার ওই মেথডে হবে না, সেই জন্য আমি ওই শর্টকাটটা আলোচনা করতে চাইছি না। বেশ, এইটাকে আমরা এই এলিমেন্টটাকে 0 করতে পারি তো, তাহলে আলফা 1 1 1 আলফা 1, যতটুকু 0 করতে পারি ততটুকুই লাভ, তাহলে এই 8 2 বাদ দিয়ে দেবো, তাহলে 1 এটা 0 হয়ে গেল, 1 মাইনাস আলফা আর আলফা মাইনাস 1 হলো, এবার কি করবো, এইটাকে যদি 0 করতে পারি দেখো তো এই দুটো সামটা এখান থেকে বিয়োগ করলে হচ্ছে না, বলছিলাম সেকেন্ড কলামটাকে 0 করা যাবে তো, কি বলছো? যে শেষে যেটা 0 পাশে 1 মাইনাস আলফা আছে, হ্যাঁ সেকেন্ড কলাম আর থার্ড কলাম করলে যোগ করবো বলছো, যোগ করলে তো 0 হয়ে যাবে ওখানে, এটার সাথে এটা, হ্যাঁ 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 সেকেন্ড কলাম আর থার্ড কলাম, ভেরি গুড, তাহলে আলফা 1 1, সেই জন্য তো আলোচনা করে করে বলছি যাতে করে তোমরাও একটু শেখো, আমারও একটু সুবিধা হয়, কারণ আমারও তো একবার বলতে বলতে হ্যাং করে মাথাটা, ওখানে এটা 2 হবে, 0 লিখে দেবো নাকি, তাহলে এটা আলফা প্লাস 1, এটা 2 নাকি, তাই তো? হ্যাঁ তাহলে এবার এর করসপন্ডিং আমরা ভেঙে নিলে কি পাবো, আলফা মাইনাস 1, তাহলে কি থাকছে এখানে, -2, এটা কি গো, এটা আলফা প্লাস 1 না, হ্যাঁ -2, এই কি বলছি
এইটা গেল এটা গেল আলফা ইন্টু আলফা একটা হবে, সরি আলফাটাকে লেখা হয় না, আলফা ইন্টু আলফা প্লাস 1, ঠিক আছে, মাইনাস 2 এই পার্টটা আসছে সমান 0, সরি 0 কেন, এটার ভ্যালুটা কি আসবে আমরা, মানে এটা বলবো যে এই যে নো সলিউশন তাহলে 0ই লিখবো, খেয়াল করলাম না, নো সলিউশন তো বলেছে, এটা সমান 0 লিখবো। এখান থেকে ভিতরে কি আসছে দেখি, তাহলে বাঁ দিকে কি হলো, আমি এখানে চলে যাচ্ছি, আলফা মাইনাস 1 আলফা স্কোয়ার প্লাস 1 মাইনাস 2, তাই তো, প্লাস আলফা ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 1 ইকুয়াল টু আবার 0 লিখতে পারি, আবার আলফা স্কোয়ার, ঠিকঠাক হলো তো ক্যালকুলেশনটা, এখানে আবার চেক করে নিই নাকি, তাহলে 1 প্লাস 1 2, তাহলে আলফা প্লাস 1, তাহলে এটা 0 চলে আসছে, ঠিক আছে, 1 1 আলফা মাইনাস 1, তাহলে আলফা মাইনাস 1 এটা, তাহলে আলফা ইন্টু আলফা প্লাস 1 মাইনাস 2, ঠিক আছে, বেশ কি উত্তর আছে দেখি এবার, এখান থেকে কি পাচ্ছি গো, এখান থেকে আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস 2, বেশ এইটাকে তো আমরা ফ্যাক্টর করে দেবো, তাহলে আলফা স্কোয়ার মাইনাস প্লাস 2 আলফা মাইনাস আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে আলফাটা কমন নিচ্ছি, তাহলে আলফা প্লাস 2 চলে এসছে, আর আলফা এখান থেকে মাইনাস আলফা 1 কমন নিলে আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এখানে একটা ফ্যাক্টর আছে, হ্যাঁ এই আলফা মাইনাস 1টা আমি লিখি না, ওখানে আছে বলে, বেশ তাহলে এখান থেকে আলফা প্লাস 2টা কমন আসছে, তাহলে আলফা মাইনাস 1 আর একটা আলফা মাইনাস 1 ছিল, তাহলে তাদের প্রোডাক্টটা 0, তাহলে এটা 0, তাহলে আলফা মাইনাস 1 একবার 0, তাহলে আলফা সমান 1, আর একবার আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে আলফা সমান মাইনাস 2, ঠিক আছে, তাহলে আলফা সমান মাইনাস 2 এখানে হলো, তাহলে অপশনগুলো এবার চেক করি, এখানে কি অপশন আছে, আইদার 2 আর 1, মাইনাস 2 আর 1, তারপরে দেখো কোশ্চেনটা অত ইজি নয়, ভালো করে বোঝাচ্ছি, দেখো জিনিসটা কি ঘটছে, তাহলে আমি একটু মুছে দিই, এবার আমরা তো দুটো ভ্যালু পেয়েছি তাই না, টোটাল জিনিসটা মুছে দিচ্ছি, টোটালটা বুঝলাম, এই জায়গাটা খেয়াল করতে হবে, এই কন্ডিশনটার এসএসসি এমসিকিউ মানে আমি বলছি অত ছেলে খেলা জিনিস নয়, কোশ্চেনটা কিন্তু এমনি এমনি দেয় নাই, আমরা কি পেয়েছি আলফা সমান 1 আর আলফা সমান মাইনাস 2, আলফা সমান মাইনাস 2, এইখানে যদি 1 বসিয়ে দিই কি ঘটনাটা ঘটবে, 0 চলে আসবে, ঠিক আছে, তাহলে এখানে 1 বসালে 0, রাইট হ্যান্ড সাইডও 0, সব 0 চলে আসবে, ভালো করে প্রশ্নটা বোঝো, এই অপশনটা হবে না, কোনো কিছুই থাকবে না, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের সমস্ত আইগেন ভ্যালুগুলো সব 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ সেই জন্য এই আলফা আলফা মানটা তুমি বলছো যে এই অপশনটা হবে, হ্যাঁ আইদার -1 2 আর 1, এই বইটা আমি এমনি পড়াচ্ছি না, এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু খুব ভাইটাল, আর এসএসসি এই ধরনের কোশ্চেনগুলো মানে খুব পছন্দ করে, আমি যখন ওই ম্যাট্রিক্স 2016 একটা কোশ্চেন দেখেছিলাম, সেম জিনিস ঘটছিল এখানে, এইখানে সবাই কিন্তু এই যে দুটো ভ্যালু চলে না, দেখো সেম ভ্যালু চলে আসছে সবার, চোখ বন্ধ করে বেড়ে চলে আসবে, এটা এই দিক কোন কেউ তাকাবেই না, ইকুয়েশনটা কোনকে তাকাচ্ছি না, আমি দুটো মান পেয়ে গেছি, আমি বিরাট একবার কৃতিত্ব করে ফেলেছি, আমার বিরাট পান্ডিত এত বড় অঙ্কটা আমি একবার চান্সে মিলিয়ে দিতে পারলাম, মানে একটা অংশ আমি বাড়ি এসে বলছি আমার সঠিক হয়ে যায়, এটা রাইট অ্যান্সার, এবার যারা পরীক্ষা দিল তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে এটা হবে এটা হবে এটা করবে, আরে বাবা এটা হবে না, কারণ এখানে আলফার ভ্যালু যদি 1 বসিয়ে দেয়, এই টোটাল জিনিসটা প্রথমে তো আমরা 1 ধরতে পারতাম, ধরলাম না কেন, ডিটারমিনেন্টটা যদি 0 হয় তাহলে হ্যাঁ বলো, যদি ওখানে 1 ধরে নিই, হ্যাঁ তাহলে কি ঘটছে, 0 হয়ে যাচ্ছে, তো সব এলিমেন্ট 1 1 1 হয়ে যাচ্ছে, তাহলে সব পুরো রো ফলো আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, 0 হয়ে গেল, হ্যাঁ তাহলে ওরা যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ওইভাবে সব এলিমেন্ট সেম যদি হয়ে যায়, তাহলে কি ওগুলো হয় না ওইভাবে, ওগুলো আনডিফাইন্ড কেস হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য এই অপশনটা হবে না, কারণ 1 ভ্যালুটা এক্সিস্ট করবে না এখানে, তাহলে -2টা হবে অ্যান্সার, আরেকটা যেটা অ্যান্সার বেরিয়েছে, আমি বলছিলাম যে এদিকে যে সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া আছে, হ্যাঁ ওখানে যদি আমি আলফা দেখো তিনটে ইকুয়েশন সেম হয়ে যাচ্ছে, x + y + z সমান 0, আবার দেখো x + y + z সমান 0, আবার x + y + z সমান 0, তাই না, তাহলে তিনটে ইকুয়েশন ম্যাচ করে যাচ্ছে, সব আইডেন্টিক্যাল ইকুয়েশন হয়ে যাচ্ছে, তাহলে হয় ইকুয়েশন কিছু মানে ইকুয়েশনগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি, মিনিমাম তো 1 ডিফারেন্স হতে হবে, এই জন্য এই অপশনটা এখানে আলফা ইকুয়াল টু 1 অপশনটা এক্সিস্ট করবে না, এই জন্যই কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো উত্তর করে চলে গেলেই হবে না, মানে আমি যে বলছি যখন এই ধরনের ভ্যালু আসবে না, যখন ডবল ভ্যালু আসবে, একটা আলফা + 2 এরকম যখন ডবল ভ্যালু আসবে না, ওরা অপশনে দেবে, ওরা দেখবে যে জিনিসটা বোঝে কি, সেই জন্য বলছি সেই সমস্ত জায়গায় যখনই আমরা একটা কিছু সলভ করে দুটোই মানে ভ্যালু পাবো আলফার, চেক করতে হবে যে একটা ভ্যালু এখানে কেউ যদি বলে এটা হবে, এইটা কেন হচ্ছে না, 2টা বেরিয়েছে আমার এখানে, অথবা অপশন আছে 2 হতে পারে বা 1 হতে পারে, তাহলে 2 হতে পারে মানে কি আইদার এ বা এ, তাহলে আইদার এ বা আইদার কেসে খাটবে না, কারণ এই 1টা হবে না, ব্যাস এই 2টা হবে, 2টা -2টা, মানে এই এতক্ষণ আমি যতগুলো কোশ্চেন করলাম, হ্যাঁ সব থেকে এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হলো, যতগুলো কোশ্চেন করেছি এই ধরনের কোশ্চেন যখনই ডবল ভ্যালু আসবে সবসময় ইকুয়েশনটা ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে যে এই ঘটনাটা কি ঘটছে, আমি ম্যাট্রিক্সে ওই কোশ্চেনটা পড়াবো, তাহলে এই সন্দেহটা কেটে যাবে, এই দেখো এখানে আবার 1ও দিয়েছে, কনফিউশনের জায়গা হয়ে যাচ্ছে না, 1 আছে -2 আছে, আবার এটা আইদার বলেছে,
সব ভ্যালুতে পাচ্ছে। ওই জন্য অপশন এই কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এতগুলো যত কোশ্চেন হলো তার মধ্যে থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। এইভাবে কোশ্চেন সলিউশন না করলে তোমরা তো বাড়িতে করে আসবে, যে 5 জায়গায় দৌড়দৌড়ি করবে যে এটা হলো না কেন বল, ওকে বলবে এটা কেন হলো বল, সঠিক জায়গা খুঁজে পাবে না। এই প্রশ্ন আমি এই জায়গাগুলো কেন আলোচনা করছি, এটাই হচ্ছে কারণ। এই জায়গাগুলো ভেঙে না বলে দিতে পারলে কনফিউশন জীবনেও কাটবে না। বেশ 35 40 পর্যন্ত করবো। হ্যাঁ, তারপরে যেগুলো থাকবে আমি যেগুলো একবারে ছোটো ছোটো অঙ্ক চাইতে এগুলো বলতে যাবো, একদম তাড়াতাড়ি করে বলবো। এই অঙ্কটা আগে হয়েছে, ঠিক আছে। এটা ওই আলফার ভ্যালু কী করতে পেয়েছিলাম, সে একদিন বলছিল যে 0 পুট করে, ঠিক আছে। আলফা সমান 0 পুট করে যে কন্ডিশন আমি বলছি, এদিকে তাকাবো না আমি, এখানে আলফা 0 পুট করে কি আসছে দেখবো, যে এই সবকে ম্যাচ করতে দেখবো। অপশান নেই বলছি, এখানে অপশান সিটা হবে অ্যান্সার। এটা নিজেরা চেক করে দেখে নেবেন বাড়িতে। মানে এ বি কোশ্চেনটা কীভাবে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে কিন্তু কোশ্চেনটা 1/a 1/b 1/c এপিতে থাকা, মানে এ বি সি কোথায় থাকা, জিপিতে থাকা। হ্যাঁ হ্যাঁ এইচপি হবে, সরি এইচপি হবে না, এইচপি সরি, কিন্তু এইচপি অপশান আছে না মানে এইচপিতে থাকবে। হ্যাঁ, কারা যদি এদের অনন্যগুলো থাকবে কিন্তু এইচপি অপশানটা নেই, তার মানে এই জিনিসটাই আসবে, অপশান সিটা আসবে। তাহলে এইচপির সঙ্গে এই রিলেশনটা কিন্তু একটা ভাইটাল রিলেশন, থিওরি অফ ইকুয়েশনের কোশ্চেন আছে এইভাবে। এইচপির সঙ্গে কে রিলেটেড, এপি মনে থাকবে, এইচপি গ্যাস। এইচপির সঙ্গে এপি থাকবে আমাদের রিলেশনের, এর সঙ্গে কন্ডিশনটা আছে ওই মানে যেটা অ্যাকচুয়ালি রিসিপ্রোকাল যে রুটগুলো হয় না, যদি এ বি সি একটা ইকুয়েশনের রুট হয়, তাহলে তার রিসিপ্রোকাল ইকুয়েশনের রুট কারা হবে, 1/a 1/b 1/c। রিসিপ্রোকাল জিনিসটা নিশ্চয় জানা আছে, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু, যদি আমি 0 লিখি তাহলে রিসিপ্রোকাল কি পুট করবো আমরা, পুট কি এক্স ইকুয়াল টু 1/x, তাই তো, তাহলে রিসিপ্রোকাল হয়ে যায়। আর একটা সহজ মেথড আছে, পুট না করেও করা যায়, ডান দিক থেকে চেঞ্জ করতে করতে বলে দেবো। হয়তো আমার এরকম আছে এ এক্স এর কিউ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস ডি সমান 0 এরকম আছে। তাহলে এই রিসিপ্রোকাল ইকুয়েশন কে বলতে পারবে, একদম পড়ি করে কিছু না করে বলতে হবে, এইখান থেকে শুরু হবে, তাই তো। তাহলে ডি এক্স এর কিউ মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, ঠিক লিখলাম। এগুলো মাথায় রাখতে হবে, ওই ভ্যালু পুট করে সেই ক্যালকুলেশন করে কিছু করার দরকার নেই, এইভাবে এই ধার থেকে শুরু হতে হতে আসবে এই ধার থেকে। আর ডিগ্রি এখানে 1 আছে মানে পরেরটা 2 হবে, আর এই কোফিসিয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হয় না। এখানে 2 আছে, তাহলে এখানে 2 কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, আর এখানে 3 ভাগ হয়ে যাচ্ছে, এটা চলে এলো। বেশ 36 নম্বর হলো 37 নম্বর, দ্য ফ্যাক্টর অফ দ্য ডিটারমিনেন্ট। আবার সেই ফ্যাক্টরের কেস চলে এসছে, যেটা একটু আগে আলোচনা হলো। ফ্যাক্টর মানে আমরা আর কি এবার কি বলতে পারছি, যে ফ্যাক্টর মানে আমরা ভ্যালু চুজ করতে পারবো কি পারবো না, পারবো। তাহলে আমি এবিসি এই কাজে সব 0 পুট করবো, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, যেহেতু সবগুলো অপশানে এক্স দিয়ে আছে তাহলে আমার এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল। সব কটা অপশানে আমাদের এরকম আছে, একটা নান অফ দিস আছে, যদি এক্স না আসে তার মানে যদি এক্স, আমি সাপোজ 2 এলো হয়তো এটা ভেঙে, হ্যাঁ, বা 0 চলে এলো, তখন কিন্তু এটা উত্তর হবে। হ্যাঁ, কারণ তখন ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয়ে যাবে, কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি আসে তাহলে এক্সের ফাংশন যদি না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয়ে যাবে, তার মানে তখন অপশন নান অফ দিস হয়ে যাবে। তাহলে আমি এটা এইভাবেই করবো, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, তারপরে কি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স, তারপর মাইনাস এক্স প্লাস এক্স। এবার এটা আমরা ইজিলি এক্স কমন নিয়ে নেবো, তারপরে এক্স কিউ চলে আসছে না, আর একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাহলে কি অপশন হবে, কত ইজি। এই একটা দুটো তিনটে, তাহলে এক্সটা কমন আছে না। আবার বলি এখানে এক্স কমন গেলে এক্স কমন ভিতরটা কি আছে দেখি, কারণ এটা এক্স এর কিউ হয়ে গেল নাকি। তাহলে 1 -1 -1, তারপরে -1 1 -1 -1 তারপরে -1, এটা কি আছে পরপর দুটো -1, তারপরে 1 এরকম একটা আসছে। তাহলে এর সঙ্গে অ্যাড করলে 0 হচ্ছে, এর সঙ্গে অ্যাড করলে -2, এর সঙ্গে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর কিউ 1 -1 -1, এটাকে সেম রাখছি, 1 -1 তারপরে -1 0 করে দিচ্ছি এই ফার্স্ট রোটার সঙ্গে অ্যাড করে, তাহলে -2 আর এটাও 0 চলে আসছে। তাহলে এর রেসপেক্টে এক্সপেন্ড করে দেবো। কী হচ্ছে, বাদিকে এক্স এর কিউ রাখছি, তারপরে ভিতরটা কি এটা কত নম্বর 2 3 2, তাহলে নেগেটিভ আসবে, নেগেটিভ আছে অলরেডি, তাহলে এখান থেকে আমরা নেগেটিভই পাবো -2। কি
কি হবে, এটা গেল বাদ গেল, এটা বাদ, তাহলে -1 -1 মাইনাস প্লাস -1, আরে কনস্ট্যান্ট আসবে। তাহলে x এর কিউ ইকুয়াল টু 0, তাহলে অপশন কোনটা হবে? বলো, এখানে তো x এর কিউ চলে আসছে, সবাই তো ফ্যাক্টর হয়ে যাবে নাকি? দেখো কি সমস্যার ব্যাপার। এখানে x এর কিউ মানে আমরা লিখতে পারি x ইন্টু এক্স স্কোয়ার বা x ইন্টু x লিখতে পারি, তাহলে আবার x এর কিউ সমান 1 ইন্টু x এর কিউ এরকম লিখতে পারি। এবার অপশান কোনটা হবে? এই প্রশ্ন এলে পরীক্ষার হলে কি সাংঘাতিক একটা জিনিস ঘটে যাবে। বলো, কত পড়াশোনা করে গেলে, প্রচুর পড়াশোনা করে গেলে, কিন্তু এরকম একটা প্রশ্ন সামনে পড়ে গেলে, একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের একটা সিম্পল কোশ্চেন এখান থেকে এসে আটকে গেল, আর হচ্ছে না, কি করে বলো? প্রত্যেকটা কিন্তু অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি আছে। তো লজিকটা খুঁজে বার করতে হবে এখান থেকে, যে এটা এই অপশনটা হবে এই জন্য এটা হচ্ছে, আর এই অপশনটা হবে না এই জন্য এটা হবে। লজিকটা বার করতে হবে। আচ্ছা x2 বললেই তো হয়ে গেল, ওর মধ্যে আছে ওগুলো। আচ্ছা আমি যদি বলি x3 আছে, তো x3 আছে বলে 0 মেনে নিলাম। দেখো ঘটনাটা বলি, সাপোজ x সমান, আমি 0 ধরলাম, হ্যাঁ 0টা মানে কি, যে ফ্যাক্টর হয় আমরা ফ্যাক্টরকে কীভাবে লিখি, আমি কনসেপ্টের কথাটা বলছি। হ্যাঁ, অ্যান্সার তো আমাদের x3 বেরিয়ে গেছে, আমরা আর এইটা আমি মুছে দিচ্ছি, মানে আমাদের অ্যান্সার তো নয়, আমাদের ফাইনাল ভ্যালুটা, এখানে ফাইনাল ভ্যালু আমাদের বেরিয়েছে x এর কিউ, ফাইনাল ভ্যালু বেরিয়েছে x এর কিউ। মানে কি, আমি লিখতে পারি না যে x এর কিউ মাইনাস 0 সমান 0, ফ্যাক্টর বলছে 0টা লিখবো না, এইভাবে লেখা যায় কি যায় না? এবার আমি যদি বলি যে এক্সটা এর ফ্যাক্টর, তার মানে x মাইনাস 0 আকারে লিখতে পারি, x মাইনাস 0 এর ফ্যাক্টর, তাহলে যখন x মাইনাস আলফা আমরা ফ্যাক্টর হিসেবে বলি, x মাইনাস আলফা যদি কারো ফ্যাক্টর আমরা ওখান থেকে লিখি না যে x সমান আলফা, লিখি তো, দিয়ে আলফার ভ্যালুটা ওখানে বসিয়ে রিমাইন্ডারটা বার করি না, মনে করছে? পলিনোমিয়ালে শিখেছি বলেছিলাম, পলিনোমিয়ালের ক্ষেত্রে যে x মাইনাস আলফা যদি কারো ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে রিমাইন্ডার বার করার সময় আমরা f অফ আলফা সমান বার করে দিই, যেটা আছে সেটা আমাদের রিমাইন্ডার হয়ে যায়। তাহলে এই যেহেতু এবার আমি বলতে চাইছি যে আমি বলছি যে এক্সটা ফ্যাক্টর, তাহলে x মাইনাস 0টা ফ্যাক্টর, তার মানে x মাইনাস 0 ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে x ইকুয়াল টু 0ই হচ্ছে। আলটিমেট যে জিনিসটা বলতে চাইছি, আমি যদি এখানে এইভাবে লিখি যে এক্সটা ফ্যাক্টর মানে কি x মাইনাস 0টা ফ্যাক্টর, তাহলে এটা সমান 0 লিখতে পারি, তাহলে x সমান 0 তো হচ্ছে, তাই না? মানে এখানে এইভাবে ভাবতে হবে ব্যাপারটাকে। আবার একটা x স্কোয়ার মাইনাস 0 এরকম ভাবতে হবে ফ্যাক্টর, ফ্যাক্টর মানে সিঙ্গেল টার্ম না হতেও পারে, তাহলে আবার x এর কিউ মাইনাস 0 একটা, মানে x এর কিউ এর ফ্যাক্টর আমাকে বার করতে হবে। এবার যদি x মাইনাস x সমান 0 আমরা ইকুয়েশনে পুট করে দিই, ভালো করে বোঝো, x সমান যদি 0 পুট করে দিই কি জিনিসটা দাঁড়াচ্ছে, আর আগে কি পুট করেছিলাম 0 নাকি এর ভ্যালু, তাহলে x সমান যদি 0 পুট করে দিই, তাহলে এটা যে এর যে অর্ডারটা ছিল 3/3 অর্ডারে ছিল, তাই না? যখন এইগুলো এই সমস্ত কন্ডিশনে কি হয় দেখো, এই সমস্ত কোশ্চেনকে ফেস করতে গেলে বলি, এই সমস্ত কোশ্চেনকে ফেস করতে গেলে দেখো এই x সমান যদি 0 বসাই, দেখো এরকম কেস হয়ে যাচ্ছে। মানে সবগুলো রো আর সবগুলো কলম আইডেন্টিক্যাল হয়ে যায়। যেমন আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, সেই জন্য একটা কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট রো ওয়াইজ বা কলম ওয়াইজ যখন আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে ইকুয়েশন ফর্ম করে না। হ্যাঁ ঠিক আছে, মানে ইকুয়েশনটা এমনভাবে ফর্ম করবে যে প্রত্যেকটা যে 3 ইকুয়েশন ছিল এখানে, সাপোজ কোফিসিয়েন্ট যে ডিটারমিনেন্টে লেখা হয়েছে, তাহলে প্রত্যেকটা ইকুয়েশন সেম হয়ে যাচ্ছে। তার মানে কি, মানে এই লাইনগুলো এগুলো তো সব লাইনের ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, তার মানে এই লাইনটা একটা আছে, তার উপর দিয়ে আবার একটা লাইন যাচ্ছে, ঠিক আছে? এরকম কেস ঘটে যাচ্ছে। এই ক্ষেত্রে এই আইডেন্টিক্যাল যদি হয়ে যায়, তখন সেই ভ্যালুগুলো আমরা নেবো না, তার থেকে একটা পাওয়ার কম নেবো, তার মানে 3 - 1 করে দেবো। বলতে পারলাম? x স্কোয়ারটা আমরা ফ্যাক্টর নেবো এই ডিটারমিনেন্টটা, কারণ x ইকুয়াল টু 0 ভ্যালুটা ওখানে বসলে আইডেন্টিক্যাল কেসটা ঘটছে, সেই জন্য হ্যাঁ বলো, আমি লজিকটা বললাম, এইরকম কেস ঘটে গেলে সেই ভ্যালুটা নেওয়া যাবে না, ডিগ্রি 1 বাদ দিয়ে দিতে হবে। সেখানে এর যে হাই ডিগ্রি ছিল 3, তাহলে সেখান থেকে 1 বাদ যাবে, তাহলে x স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে অপশান বিটা হবে অ্যান্সার। এটাও একটা দেখো, যত আমরা কোশ্চেনের দিকে বেশি নাম্বার এগোচ্ছি, 37 নম্বরে চলে এসেছি, তত দেখো কোশ্চেনের ডেপটা বাড়ছে। কোশ্চেন বইটা এমনি মানে ফেমাস নয়, এই বইটা কোশ্চেন সেট করে একটা প্যাটার্ন এটা ফলো করেছে। বলো না, আনঅ্যাভেলেবেল অনলাইনে, আমি ভাগ্যক্রমে
মানে কি বলবো, পেয়েছি, এটা মানে বিরাট ব্যাপার। মানে আমি আমার সঙ্গে যাদের রিলেশন আছে মানে মানে তাদের সাথে আমি খোঁজ নিয়েছি, হ্যাঁ খোঁজ টোজ নিয়ে সে বলেছে দেখবো দোকানে খুঁজে যদি পাই, এবং আমাকে তাকে যে খুঁজেছে তাকে আমাকে কিছু দিতে হয়েছে, তারপর আমাকে বইটা হ্যাঁ সেটা বলছি না। বলো। এই যে ক্লাসে বাজেতে কেউ নেই। অনলাইনে, হ্যাঁ অনলাইনে থাকবে, আছে তো? না কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ওই রেকর্ডিং শুনবে আবার কি, এই তো কটা বাজছে, কটা? অনেক হয়ে গেছে, 11টা নিয়ে গেল। হ্যাঁ 11টা বেজে গেছে, 40 নম্বর হয়েছে, 40 নম্বরটা দেখি। মানে আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী আমাকে এগোতে হবে, তাহলে আমি এইগুলো শেষ করতে পারবো না। দেখো বলছে 38 কি বলছে, এটা হয়ে গেল তাহলে বি অপশনটা। এবার ভিডিওতে দেখবে এবার কোথায় আমি কি আলোচনা করেছি, সময় তখনও যাবে, এখনো যাবে। কাল থেকে কালকে থেকে 8টায় করে দিয়েছি ক্লাস, হ্যাঁ ওই ঘুমিয়ে যাচ্ছে বলে। এখন 11:30 বেজে গেল, ক্লান্তি লাগছে। হ্যাঁ এবার ওই জন্য কাল থেকে 8টায় করে দিলাম ক্লাস। মানে আমার একটু চাপ ছিল, একটু কাজে আমি ব্যস্ত ছিলাম তো, সেই জন্য কাল থেকে সব 8টা থেকে ক্লাস হচ্ছে। বেশ, এটা এবার দেখো 38 এটা 2 কোশ্চেন বলে নিচ্ছে। এটা একটা ডিটারমিনেন্ট দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে কিউব ইকুয়াল টু সি কিউব প্লাস কে এবিসি দিয়েছে, দেন কে ইজ ইকুয়াল টু। আর নাহলে থাক, ছেড়ে দাও, আজকে দিনে থাক, কারণ এই কোশ্চেন যত ডেপ বাড়বে না অটোমেটিক ঘুমিয়ে যাবে, ওরা ঘুমোতে চাইছে না, ওদের ঘুম চলে আসছে, পেরে উঠে সারাদিন পড়াশোনা করেছে তো। এখানে টোটাল আমি 9, 10 সিলেবাসের বেস করে যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ আমি কিন্তু সেই কোশ্চেনগুলোই করাচ্ছি, ঠিক আছে? আজকে যেটা ক্লাসে শিখলে এটা বই পড়ে শেখা যেত কোনোদিন? সম্ভব নয়, কারণ ওইভাবেই কিছু জিনিস কনফিউশন থেকে যেত। বেশ, ঠিক আছে, আজকে আমি এগোচ্ছি না তাহলে, কারণ এই যত কোশ্চেনের লেভেল বাড়বে ঠিক আছে, তত এখানে ডেপ বাড়বে আর তত এনার্জি আর থাকবে না, সেই জন্য আজকে এখানে শেষ করে দিলাম। রাত হয়ে গেছে। হ্যাঁ রাতে কাল থেকে 8 এই ঠিক আছে। থেকে হবে ক্লাস, হ্যাঁ 8টা থেকে। ঠিক আছে। বেশ।